যখন কোনো মানুষ কারো সাথে যুক্ত হয় তখন সে নিজের একটা অংশ সেই মানুষটাকে দিয়ে দেয়। ভালোবাসা খারাপ নয়, কিন্তু এতটাও নয় যে নিজেকেই ভুলে যেতে হবে। কিছু সম্পর্ক অসম্পূর্ণ থেকেও খুব সুন্দর লাগে, কারণ তাতে সত্যিটা থাকে। নিজেকে এত শক্তিশালী বানাও যে কেউ আসুক বা যাক, তুমি নিজের জায়গায় শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে পারো। সেই লোকেরাও একা হয়ে যায় যারা সব সম্পর্ক মন দিয়ে পালন করে। প্রায়ই মানুষ সম্পর্ক ভেঙে দেয় আরও ভালো কাউকে পেয়ে গেলে। যেখানে কদর বা মূল্য নেই সেখানেও চিন্তা করি, এই ভুলটাই আমরা রোজ করি। আপনজনের মধ্যেই যদি আপন ভাব না থাকে তাহলে তারা কিসের আপন? দুঃখ সবার আছে, শুধু সবার গল্পটা আলাদা। সেই চোখের জল ভেতর থেকে শেষ করে দেয়, যা দেখা যায় না বা ঝরেও পড়ে না। নিজেকে এত যোগ্য করে তোলো যে কেউ যেন বলতে না পারে, আমাকে ছাড়া তোর কি হবে। শব্দের শক্তিকে কম ভেবো না, কারণ একটা ছোট্ট হ্যাঁ বা না গোটা জীবন বদলে দিতে পারে। বিপদ এলে এটা ভেবো না যে কে কাজে আসবে, বরং এটা দেখো যে কে সঙ্গ ছেড়ে চলে যাবে। প্রশংসা যত খুশি করো, কিন্তু অপমান ভেবে চিনতে করো। যা পছন্দ তাই করতে থাকো। হার জিত দুটোই জীবনের অংশ। ভালোত্ব আর সততা গোটা দুনিয়ায় খুঁজে বেড়ালেও তা যদি নিজের মধ্যে না থাকে তবে কোথাও পাবে না। কারো সহজ স্বভাব তার দুর্বলতা নয়, ওটা তার সংস্কার বা পারিবারিক শিক্ষা। জীবনের সব খেলা তো সময়ই খেলে, মানুষ তো শুধু নিজের চরিত্রটা পালন করে। টাকা রোজগার হোক বা না হোক, দোয়া অবশ্যই রোজগার করো, তাতে তুমি কুঁড়ে ঘরেও রাজপ্রাসাদের শান্তি পাবে। কিছু লোক তোমাকে এই জন্য ঘৃণা করে কারণ তোমার সত্যি কথাগুলো তাদের তেঁতো লাগে। আমরা আয়নাই থাকব, চিন্তা তো তারা করুক যাদের মুখে এক আর মনে আরেক। মানুষের চিন্তাভাবনাই তাকে রাজা বানায়। সবার কাছে ডিগ্রি থাকতেই হবে এমন কোনো মানে নেই। জীবনে তো সবাই হারে, কিন্তু জেতে সেই যে সেই হার থেকে শেখে। চালাক লোকেরা খুব ভালো করেই জানে কখন বোকার মতো আচরণ করতে হয়। অবস্থা যতই খারাপ হোক, মৃত্যু না আসা পর্যন্ত তো বেঁচে থাকতেই হবে। ভাগ্যের খেলাও অদ্ভুত, যাকে পাওয়া যাবে না তার সাথেই প্রেম হয়। একজনের কোনো কিছুই যায় আসে না, আর অন্যজন তার জন্য প্রাণ দিতেও রাজি। সেই জানালাটা বন্ধ করে দাও যা তোমাকে কষ্ট দেয়, দৃশ্যটা যতই সুন্দর হোক না কেন। নিজের রাস্তা নিজে বেছে নাও, কারণ তোমার থেকে ভালো তোমাকে আর কেউ চেনে না। লোকে বলে যা হয় ভালোর জন্যই হয়, তাহলে সেই ভালোটার জন্য মানুষ এত ভেঙে পড়ে কেন? যে তোমাকে একবার ধোঁকা দেবে সে তোমাকে হাজারবার ধোঁকা দেবে। সব সময় মনে রেখো, বদলে যাওয়া সময় আর বদলে যাওয়া মানুষ কখনো কারো হয় না। শুধু একটা পা নিজের ইচ্ছে মতো ফেলে দেখো, তাহলেই বুঝতে পারবে তোমার আপনজনেরা আসলে কতটা আপন। খারাপ সময়ে আমি নিজেকে সামলে নিয়েছি, না হলে আমার সর্বনাশ দেখার অপেক্ষায় তো অনেকেই ছিল। কোনো মানুষকে বেশি শোধরাতে গেলে সে তোমার শত্রু হয়ে যাবে। নিজের দুঃখ থেকে কখনো পালিও না, ওগুলো তোমাকে শক্ত করতে এসেছে। সময়ের সাথে সাথে সব কিছু বদলে যায়, মানুষও, পরিস্থিতিও, কথাও। এমন একটা সময় আনতে হবে যেখানে আমি চুপ থাকব, সেখানে আমার টাকা কথা বলবে। সময় সবারই আসে, শুধু ধৈর্যের সময়টা একটু লম্বা হয়। যারা আজ হাসছে কাল তারাই তোমার সাফল্যে হাততালি দেবে। অন্যদের সাথে তুলনা করে চললে সবসময় পিছিয়ে থাকবে। সময় সব কিছু শিখিয়ে দেয়, মানুষকে নিয়ে থাকাও আবার মানুষ ছাড়াও থাকাও। দাম দুটো জিনিসেরই দিতে হয়, কথা বলারও আবার চুপ থাকারও। সারা জীবন কাঁটা থেকে বেঁচে চললাম, কে জানতো যে আঘাতটা ফুল থেকেই লাগবে। সত্যি বলো না, বললে সবাই তোমাকে মিথ্যুক ভাববে। ধৈর্য একটা ব্যাপার খুব ভালো, যখন ধৈর্য এসে যায় তখন আর কিছুর জন্য আকুলতা থাকে না। আমাদের দুঃখ শুধু সেই দিতে পারে যার থেকে আমরা সুখ আশা করি। যেতে সেই যে লড়তে শুরু করে। বীরত্বের কথা তো বাচ্চারাও বলে। সময়ের সিদ্ধান্ত কখনো ভুল হয় না, শুধু তা সঠিক প্রমাণ হতে সময় লাগে। ধোঁকা এমনি এমনি পাওয়া যায় না, তার জন্য লোকের ভালো করতে হয়। কিছু কথার মানে আর কিছু মানেওয়ালা কথা, যখন থেকে তফাতটা বুঝেছি জীবন সহজ হয়ে গেছে। পেয়ে যাওয়ার আকুলতা আর হারিয়ে ফেলার ভয়। জীবনের যাত্রা তো শুধু এটুকুই, যে যেমন তাকে সেইভাবেই মেনে নাও। সম্পর্ক পালন করা সহজ হয়ে যাবে। যে অন্যের অধিকার আর খুশি কেড়ে নেয় তার দুঃখের বয়স অনেক লম্বা হয়। মনে জায়গা পাওয়া আর মন থেকে নেমে যাওয়া দুটোই শুধু ব্যবহারের উপর নির্ভর করে। যখন কেউ মনে মনে তোমার একটা ভুল ছবি বানিয়ে নেয়, তখন তুমি যতই ভালো হন না কেন তার কাছে তুমি সবসময় ভুলই থাকবে। সব কিছুই পার হয়ে যায়, কিন্তু সব কিছু ভোলা যায় না। আমার বিশ্বস্ততা ওরা এখন বুঝবে না। ওরা এখন এই অহংকারে আছে যে ওদের ভালোবাসার লোক অনেক। মাঝে মাঝে জীবনে কিছুই ঠিক লাগে না, কিন্তু বলার মতো কেউ থাকে না।
যাদের মাথা বা মস্তিষ্ক দরকার তাদের কখনো মন দিও না। কিছু গল্প বিদায় না বলেই শেষ হয়ে যায়। কোনো অভিযোগ, কোনো নালিশ থাকে না, শুধু স্মৃতির মধ্যে আটকে থাকে। কারোর উপর কখনো এত রাগ করো না যে তাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলতে হয়। ফেলে আসার সময়কে ভুলে যাও, কিন্তু পুরনো ভুলের থেকে পাওয়া শিক্ষাকে কখনো ভুলো না। চাকরি তোমাকে পায়রা বানিয়ে দেবে, তুমি অন্যের দেওয়া দানার উপর বেঁচে থাকবে। মালিক হওয়ার জন্য বাজ পাখি হও, যে নিজের শিকার নিজে করে। দুনিয়ার থেকে একটু পিছিয়ে থাকলেও যদি প্রস্তুতি শক্ত হয়, তবে তুমি যে কোনো সময় এগিয়ে যেতে পারো। যখন ধৈর্য এলো, তখন বুঝলাম যে সেই মানুষটা ততটাও বিশেষ ছিল না যতটা আমি তাকে বানিয়েছিলাম। তোমাকে কে কাঁদিয়েছে তাতে কিছু যায় আসে না, তোমাকে কে আবার হাসতে শিখিয়েছে তাতে যায় আসে। যে তোমার উপর বিরক্ত হয়ে গেছে তাকে ছেড়ে দাও, কারণ তার উপর বোঝা হয়ে থাকার চেয়ে তার স্মৃতি হয়ে থাকা অনেক ভালো। লোকে বলে ভালোবাসা সত্যি হলে সে ঠিক ফিরে আসবে, কিন্তু আমি বলি ভালোবাসা যদি সত্যিই হতো তাহলে সে ছেড়েই বা কেন যেত? যখন মানুষ পুরোপুরি বদলে যায়, তখন কোনো বিশেষ লোক তার জীবনে আসুক বা চলে যাক তাতে কিছু যায় আসে না। এই জীবনে দুটো জিনিস খুব বিশেষ, এক হলো সময় আর দুই হলো ভালোবাসা। সময় কারোর হয় না, আর ভালোবাসা সবার সাথে হয় না। মানুষ ঘর বদলায়, বন্ধু বদলায়, সম্পর্ক বদলায়, তবুও সে অখুশি থাকে, কারণ সে নিজেকে বদলায় না। তোমার বয়স কত সেটা জরুরি নয়, জরুরি হলো তুমি কোন বয়সের মতো চিন্তাভাবনা করো। কাউকে যদি বেশি গুরুত্ব দাও, সে তোমার ভাবনাগুলোকে আবর্জনার দামে বেচে দেবে। তাই কারোর উপর ততটুকুই উজাড় করো যতটা পরে তুমি সামলাতে পারবে। অন্যদের তত তাড়াতাড়ি ক্ষমা করে দাও যত তাড়াতাড়ি তুমি ওপরওয়ালার কাছে ক্ষমা আশা করো। এই একাকিত্ব ঠিকই ফল দেবে, একটু ধৈর্য ধরো। দুয়ার প্রভাব পড়তে সময় লাগে। তুমি কেন দুঃখ করছো যে তাকে পাওনি? দুঃখ তো তার করা উচিত যে তোমাকে পায়নি। নিজের জয়ের উপর এত অহংকার করো না। মাটিকে জিজ্ঞেস করো, আজ আলেকজান্ডার বা সিকান্দার কোথায়? সব সময় মনে রেখো, সেরা দিনগুলো পাওয়ার জন্য খারাপ দিনগুলোর সাথে লড়তে হয়। জীবনের মঞ্চে নিজের চরিত্রটা এমনভাবে পালন করো যেন পর্দা পড়ে যাওয়ার পরেও হাততালি চলতে থাকে। কিছু লোক অন্যের মন রাখতে রাখতে নিজেই ভেঙে যায়, আর একদিন এমন আসে যে তারা নিজেরাই পাষাণ হয়ে যায়। এটা মনে রেখো, আয়নায় মুখ বা আসল চেহারা আর দুনিয়ায় সুখ আসলে থাকে না, শুধু দেখা যায়। দেশ লাইয়ে কি দরকার? একটু উন্নতি করো, লোকেরা এমনিতেই জ্বলে যাবে। লোকের কথায় ঘাবড়াবে না, কারণ খেলায় দর্শকরাই চেঁচামেচি করে, খেলোয়াড়েরা নয়। আমরা ভুল ছিলাম না, কিন্তু নিজেকে সঠিক প্রমাণ করতে পারিনি। সুখের দিনে শুধু তাদেরকেই নেমন্তন্ন করা উচিত যারা দুঃখের দিনে না ডাকলেও চলে আসে। ধৈর্য ধরো, সঠিক সময় এলে তোমার কাছে সব কিছুই থাকবে, যার জন্য তুমি পরিশ্রম করেছ। যারা তোমাকে মাঝ সমুদ্রে ছেড়ে দিয়েছে, তারা তীরে পৌঁছেছে কিনা তা জানার কোনো অধিকার তাদের নেই। যখন পরিবারের লোকজনকে শত্রু আর বাইরের লোককে আপন মনে হতে শুরু করবে, তখন বুঝবে বিনাশের সময় কাছে এসে গেছে। যাত্রা কালকেও ছিল, যাত্রা আজও চলছে। মানছি কিছু আশা ভেঙেছে, কিন্তু কিছু ইচ্ছা এখনো বাকি আছে। কি আফসোসের কথা, আজকের দিনে লোকেদের নিজের ভালো হওয়ার জন্য আফসোস করতে হয়। যদি কেউ তোমাকে দুঃখ দিয়ে থাকে, তবে খারাপ মনে করো না। লোকেরা সেই গাছেই পাথর মারে যে গাছে বেশি মিষ্টি ফল ধরে। সময়ের বিচার থেকে কেউ বাঁচতে পারে না। যার শুরু হয়েছে তার শেষও হবে। বন্ধুত্ব এজন্য জরুরি, যখন গোটা দুনিয়া তোমার কথা শোনে না, তখন বন্ধু পাশে বসে শোনে। তিনটে জিনিস কখনো কারো কাছে চেও না: সময়, ভালোবাসা আর সম্মান। কারণ এই তিনটে জিনিস না চেয়েই সেই দেয় যে তোমার কদর করে। থালায় ফেলে রাখা রুটি এটাই বলে দেয় যে পেট ভরে গেলে মানুষ নিজের আসল পরিচয় ভুলে যায়। প্রেম বোঝার জন্য মন লাগে, পালন করার জন্য ধৈর্য, আর পাওয়ার জন্য সৌভাগ্য লাগে। শুনেছিলাম দোয়ায় সব কিছু পাওয়া যায়,
তাহলে তাকে কেন পেলাম না, যাকে খোদার কাছে চেয়েছিলাম? জীবনকে এতটাও গুরুত্ব দিয়ে ভাবার দরকার নেই। এখান থেকে কেউ বেঁচে ফেরেনি। এই দুনিয়াটা খারাপ কারণ এখানে খারাপ লোক বেশি, তা নয়, বরং এই জন্য খারাপ যে এখানের ভালো লোকগুলো চুপ করে আছে। সত্যি এই জন্য চুপ হয়ে যায় কারণ সে জানে কিছু কথার উত্তর শুধু সময়ই দেবে। যার কথায় কথায় খারাপ লাগে সে বন্ধু নয়, আর যার কোনো কিছুতেই খারাপ লাগে না তার মতো বন্ধুও হয় না। সত্যিটা বেশিরভাগ সময় নীরবতার মধ্যেই পাওয়া যায়। মিথ্যের অভ্যাস হলো সব সময় ঠোঁটের উপরে থাকা। অহংকার একটা মানসিক রোগ, যার চিকিৎসা শুধু প্রকৃতি আর সময়ই করতে পারে। শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করা উচিত। লক্ষ্য পূরণ হোক বা অভিজ্ঞতা হোক, দুটোই মূল্যবান। খুশিতে আত্মহারা আর দুঃখে হতাশ হয়েও না। এই সময় খুব বড় খেলোয়াড়, সে রোজ নিজের চাল বদলায়। জিভে লাগা আঘাত তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, কিন্তু জিভের দ্বারা দেওয়া আঘাত, কথার আঘাত কখনো ঠিক হয় না। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা খুব সহজ, কিন্তু একা দাঁড়িয়ে থাকার জন্য সাহস লাগে। এখানে সবাই নিজের দিক থেকে চালাক। কলিযুগে কাউকে ভালো মানুষ বা শরীফ ভাবার ভুল করো না। যা কিছু তোমার থেকে কেড়ে নেওয়া যায়, ধরে নিও সেটা তোমার ছিলই না। একটা কথা সবসময় মনে রেখো, সেই এক ঈশ্বর ছাড়া তোমার চোখের জল, কষ্ট আর দুঃখ আর কেউ বুঝবে না। জীবনের এই পথে আমরা সেই দিনই বড় হয়ে যাই যেদিন নিজের চোখের জল নিজে মিছে আবার উঠে দাঁড়াই। যার মনে সব সময় আশা থাকে সেই মানুষটা হাজারবার হেরে গিয়েও হারে না। যখন সুখ আসে তখন ঈশ্বরকে ভুলো না, আর যখন দুঃখ আসে তখন ঈশ্বরের ওপর বিশ্বাস রেখো। এই জীবন কখনো সহজ হবে না, তোমাকেই শক্ত হতে হবে। যদি উপদেশ দেওয়ার লোকগুলো সঙ্গ দিতে শুরু করে, তাহলে এই গোটা দুনিয়াটা খুশিতে ভরে যাবে। তুমি শুধু বয়ে চলা জলের মতো বয়ে যাও, আবর্জনাগুলো নিজে থেকেই কিনারে চলে যাবে। তোমার জীবনে কেউ বারবার আসবে না, তাই যে মানুষগুলো তোমার কাছে আছে তাদের কদর করো। আমাকে ছাড়াও এই দুনিয়া চলতে থাকবে। একটা তারা খসে পড়লে আকাশ খালি হয়ে যায় না। যে সম্পর্কে কথা লুকোনো শুরু হয়, বুঝে নিও সেই সম্পর্কে তোমার গুরুত্ব একেবারেই নেই। ভালোবাসার আসল পরিচয় হলো সম্মান বা ইজ্জত। যে সম্মান করতে পারে না, সে কখনো সত্যি ভালোবাসতে পারে না। যে বয়সে দুনিয়া দেখার কথা, সেই বয়সে যদি দুনিয়া ছেড়ে দেওয়ার কথা মনে আসে, তবে বুঝবে মানুষটা সত্যিকারের ভালোবাসায় ভেঙে গেছে। যে নিজেকে চেনে, সে এটা ভেবে কখনো কষ্ট পায় না যে অন্যেরা তার সম্পর্কে কি ভাবছে। জীবনে যদি কখনো খারাপ দিনের সাথে দেখা হয়, তবে এইটুকু ভরসা রেখো যে দিনটা খারাপ ছিল, জীবনটা নয়। আশার আঁচল কখনো ছেড়ো না। জীবনে ওঠানামা তো আসতেই থাকে। জীবনে কিছু লোক আমাদের সাথে এই জন্যও দেখা করে যাতে আমরা বুঝতে পারি যে কেমন মানুষ হওয়া উচিত নয়। যখন খুব দেরি হয়ে যায়, তখন একটা সঠিক সিদ্ধান্তও ভুল হয়ে যায়। নিজের খারাপ সময়টা চুপচাপ পার করে দাও, না হলে দুনিয়া তোমার মজা ওড়াবে। সেই মানুষটার শক্তির সাথে কেউ পাল্লা দিতে পারে না যার কাছে সহ্য করার ক্ষমতা আছে। সব অভিজ্ঞতাকে স্বাগত জানাও। কে জানে কোন অভিজ্ঞতাটা তোমার জীবন বদলে দেবে। যে তোমাকে বুঝতে পারে সেই তো আপন, না হলে সুন্দর মুখ তো শত্রুদেরও থাকে। একটা সত্যি এটাও যে ভগবানকে মন্দিরের থেকেও বেশি হাসপাতালে মনে করা হয়। উল্টে জবাব দেওয়া অবশ্যই ভুল, কিন্তু শুধু শুনে গেলে লোকেরা কথা বলার সীমা ভুলে যায়। যেখানে চেষ্টার জোর বেশি থাকে, সেখানে ভাগ্যকেও মাথা নত করতে হয়। পরিবার আর সমাজ দুটোই নষ্ট হতে শুরু করে যখন জ্ঞানীরা চুপ হয়ে যায় আর বোকারা কথা বলতে শুরু করে। কথার ধরন যদি ভালো হয়, তাহলে সম্পর্কের নেটওয়ার্ক কখনো ভাঙে না। সবাইকে বিশ্বাস করো না। লোকেরা শুরুতে একরকম থাকে আর পরে আরেক রকম হয়ে যায়। বড় হতে হতে একটা কথা বুঝেছি, সবকিছু বলার থেকে চুপ থাকা অনেক ভালো। জীবন হলো সাইকেল চালানোর মতো। ভারসাম্য রাখার জন্য তোমাকে চলতে থাকতে হবে। সবসময় এটা ভেবে খুশি থাকো যে দুনিয়াতে আমার থেকেও বেশি কষ্টে থাকা লোক আছে। যেখানে অন্যকে বোঝানো কঠিন হয়ে যায়, সেখানে নিজেকে বুঝিয়ে নেওয়াটাই ভালো।
কার ওপর বেশি রাগ করার থেকে ভালো হলো নিজের জীবনে তার গুরুত্ব কমিয়ে দেওয়া। এই জামানায় শুধু ধোঁকাটাই খাঁটি পাওয়া যায়, বাকি সব কিছুতেই ভেজাল। আমাকে প্রশ্ন হয়েই থাকতে দাও, বিশ্বাস করো আমি উত্তর খুব খারাপ দিই। কখনো কান পেতে শোনো, নীরবতাও অনেক কথা বলে। জীবন, কাল তোমার গতির উদাহরণ দেওয়া হতো, আর আজ তোমার নীরবতার চর্চা হচ্ছে। যারা সত্যি কথা বলতে জানে তারা বেশিরভাগ সময় চুপ থাকে। যদি উদ্দেশ্য বা নিয়ত ভালো হয় তাহলে ভাগ্য কখনো খারাপ হয় না। জীবন যখন নিজের, তখন আশাও নিজের কাছেই রাখো। অবস্থা গরিব হলেও চলবে, কিন্তু চিন্তাভাবনা যেন ভিখারির মতো না হয়। যতক্ষণ সহ্য হয় সহ্য করো, যখন আর সহ্য হবে না তখন জবাব দিও না, সেই মানুষটাকেই ছেড়ে দাও। তোমার জীবন বদলে দেওয়ার জন্য কেউ আসবে না। জীবনটা তোমার, তাই বদলাতেও তোমাকেই হবে। সত্যি শুধু তাদের কাছেই তেতো লাগে যারা মিথ্যার মধ্যে থাকতে অভ্যস্ত হয়ে গেছে। সবচেয়ে বড় ভুল সেটাই, যে ভুল থেকে আমরা কিছুই শিখতে পারি না। বেশি ভাবার দরকার নেই, কারণ লোকের স্বভাব হলো সামনে সালাম আর পেছনে বদনাম করা। যে মৌমাছি মিষ্টি মধু বানায় সে হুলও ফোটাতে পারে, তাই সাবধান। খুব মিষ্টি কথা বলা লোকেরাও শুধু মধু বা হানি নয়, ক্ষতিও করতে পারে। সময়ের থেকেও বেশি সেই সম্পর্কগুলোকে কদর করো যারা ঠিক সময়ে তোমার সঙ্গ দিয়েছে। আপনজনেরাই শিখিয়েছে যে আসলে কেউ আপন হয় না। খুশি যারা দেয় তারা আপন নাও হতে পারে, কিন্তু যারা কষ্ট দেয় তারা সবসময় আপনজনই হয়। কখনো হার মেনো না, কে জানে হয়তো তোমার পরের চেষ্টাটাই তোমাকে সাফল্যের দিকে নিয়ে যাবে। মনে পাপ বা খোঁট, কিন্তু মুখে ভালোবাসা দেখায়। দুনিয়াতে অনেক লোক এই ব্যবসাই করে। আমরা প্রায়ই অন্যের মধ্যে অনেক দোষ খুঁজে বেড়াই। এসো একবার আয়নার সাথেও দেখা করে নি। বুদ্ধিমানেরা চুপ থাকে, জ্ঞানীরা কথা বলে, আর বোকারা তর্ক করে। সম্পর্ক আর রাস্তা তখনই শেষ হয়ে যায় যখন পা নয়, মন ক্লান্ত হয়ে পড়ে। দরকারি কথা, অর্থাৎ স্বার্থের কথা সবাই বোঝে, কিন্তু কথার মানে কেউ বোঝে না। যখন মানুষের দরকার বদলে যায় তখন তার কথা বলার ধরনও বদলে যায়। শুধু নিঃশ্বাস থেমে যাওয়াই মৃত্যু নয়, সেই মানুষটাও মরে গেছে যার মধ্যে ভুলকে ভুল বলার সাহস নেই। কথাগুলো প্রায় মিথ্যের সাথে মিশে বাতাসে তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। তাই একটু সাবধানে কথা বলো। মন খুলে নিজের জীবনটা বেছে নাও বন্ধুরা, কারণ জীবন তার ইতিহাসের পুনরাবৃত্তি করে না। তুমি হেরে যাও, তাতে আমার কোনো চিন্তা নেই। আমার চিন্তা এটা নিয়ে যে তুমি হেরে গিয়ে বসে পড়ো না যেন। বিশ্বাস যদি নিজের ওপর রাখো তবে সেটা শক্তি হয়ে দাঁড়ায়, আর যদি অন্যের ওপর রাখো তবে সেটা দুর্বলতা হয়ে যায়। শুধু মরা মাছকেই জলের স্রোত ভাসিয়ে নিয়ে যায়, জ্যান্ত মাছ তো নিজের রাস্তা নিজেই বানায়। যতক্ষণ শিক্ষার উদ্দেশ্য শুধু চাকরি পাওয়া হবে, এই সমাজে শুধু চাকরি জন্মাবে, মালিক নয়। দুনিয়া শুধু খবর মানে কেমন আছো জিজ্ঞেস করে, চিন্তা তো শুধু মা বাবাই করে। দুর্বলতা সবার মধ্যেই থাকে, কিন্তু দুর্বল শুধু সেই হয় যার নিজের শক্তির ওপর বিশ্বাস নেই। আমার ভেতরে ভীষণ কোলাহল, অথচ আমি নীরবতা পছন্দ করি। ধূমপান তো অকারণেই বদনাম, ক্ষতিকারক তো আসলে ভালোবাসা। একটা কথা মনে রেখো, দুনিয়াতে সবাই ভালো লোক হয় না, আর ভালো লোকেদের কখনো ভিড় হয় না। যখন জীবন বাজি লেগে যায় তখন কলিজা বা বুক এমনিতেই শক্ত হয়ে যায়। সাহস হারিও না, কারণ পাহাড় থেকে নেমে আসা নদী আজ পর্যন্ত পথে কাউকে জিজ্ঞেস করেনি যে সমুদ্র আর কত দূর। জীবন সুযোগ সবাইকেই দেয়, শুধু অপেক্ষা করাটা জরুরি। কঠিন রাস্তায় বেশিরভাগ সময় সুন্দর গন্তব্যে নিয়ে যায়। কেউ সত্যি বলেছে, অতিরিক্ত আশা সব সময় আঘাত দেয়। যে বেঈমান বা গদ্দার তাকে ত্যাগ করো, সে বন্ধু হোক বা ভালোবাসার মানুষ। লোকে বলেছিল সময় বদলে যায়, আর সময় বলে দিল যে মানুষ বদলে যায়। যে মানুষটা সবচেয়ে খারাপ সময় পার করে সেই সবচেয়ে ভালো ভবিষ্যৎ তৈরি করে। পড়তে পড়তে আমি একদিন ঠিক সামলে গেলাম, কারণ খোদা আমার সাথে ছিলেন, আর যারা আমাকে ফেলে দিয়েছিল তারা আজও সামলাতে পারেনি। যখন শখ পূরণ করার জন্য সময় পাবে না, তখন বুঝবে জীবনের সেরা অধ্যায় শুরু হয়ে গেছে। জীব এমন একটা হাতিয়ার যা রক্ত না ঝরিয়েই মেরে ফেলে। মিথ্যুকদের তো মেলা বসেছে,
সত্যি মানুষটা আজও একা। লোকের কথায় কান দিও না। জীবনটা তোমার, তাই নিজের মতো করে বাঁচো। চাইতে যেও না, রোজগার করতে শেখো, সেটা টাকাই হোক বা সম্মান। শুধু সময় দেখার জন্য ঘড়ি দেখো না, বরং ঘড়ি যা করে সেটাই করো। শুধু সময়ের সাথে এগিয়ে চলো। খারাপ স্বাস্থ্যের কারণে মানুষ যতটা দুর্বল হয় না, তার চেয়ে বেশি সে নেতিবাচক চিন্তায় ক্লান্ত হয়ে পড়ে। রাস্তা যতই কঠিন হোক, ভরসা বা হসলা কখনো ছেড়ো না। আপনজনেরাই সব লুটে নেয়, না হলে বাইরের লোক কি করে জানবে এই মনের দেওয়ালটা কোথায় দুর্বল। নিজের সাথে বন্ধুত্ব করে নাও, তুমি কখনো একা থাকবে না। জিভের ওজন খুব কম হয়, কিন্তু এটা খুব কম লোকেই সামলাতে পারে। যারা আমাদের ছোট ছোট কথায় লেগে যায়, তারাই আসলে আমাদের জন্য সবচেয়ে বেশি চিন্তা করে। জীবনে অনেক সমস্যা আসে তাড়াহুড়ো করে হ্যাঁ বলা আর দেরি করে না বলার কারণে। কারো সঙ্গ ছাড়ার আগে এটা অবশ্যই ভেবো যে এতদিন তুমি তার সাথে কেন ছিলে। মিথ্যেও একটা অদ্ভুত জিনিস, বলতে ভালো লাগে কিন্তু শুনতে খারাপ। অন্যের কষ্ট দেখে যদি তোমার মন কেঁদে ওঠে, তবে এইটুকুই একটা সাধারণ মানুষকে মানুষ বানায়। কখনো কারো কাছে এত আশাও রেখো না যে আশার সাথে সাথে তুমি নিজেও ভেঙে পড়ো। আজকের দিনে এটা শুধু একটা কথার কথা যে তুমি ভালো হলে তোমার সাথেও ভালো হবে। কিছু লোক খেতে এত ভালোবাসে যে তারা অন্যের খুশিও খেয়ে ফেলে। জীবনকে গড়া বা নষ্ট করা সবটাই আমাদের হাতে থাকে। জীবন যখন পেয়েছ তখন কিছু করে দেখাও। যদি তোমার সময় খারাপ হয় তবে সেটাকে বদলে দেখাও। যখনই তোমার ভরসা আকাশ ছুঁতে চাইবে, মনে রেখো কেউ না কেউ তোমার পাখা কাটার জন্য ঠিকই আসবে। যোগ্য লোকেরা না কারো কাছে চাপে, না কাউকে চাপে রাখে। যে মানুষটা নিজের ভুলের জন্য নিজের সাথেই লড়ে, তাকে কেউ হারাতে পারে না। লোকে বলে এত বন্ধুত্ব করো না যে সেই বন্ধুত্ব মনের উপর বোঝা হয়ে যায়। আমি বলি বন্ধুত্ব এত করো যে শত্রুরও যেন তোমার সাথে প্রেম হয়ে যায়। কাউকে ধোকা দিয়ে এটা ভেবো না যে সে কত বোকা, বরং এটা ভাবো যে সে তোমাতে কতটা বিশ্বাস করত। জীবনে আমরা যা চাই তা সহজে পাই না, কিন্তু এটাও সত্যি যে আমরা সেটাই চাই যা পাওয়া সহজ নয়। নিজের জীবনটা নিজের জন্য বাঁচতে এতটাও সহজ নয়। যখন আমরা নিজের জন্য বাঁচতে শুরু করি, তখন অনেকের চোখেই আমরা খারাপ হয়ে যাই। জীবন তার সাথেই খেলে যে সেরা খেলোয়াড় হয়। রুটির থেকে অদ্ভুত আর কিছুই নেই। মানুষ এটা পাওয়ার জন্যও দৌড়ায়, আবার এটা হজম করার জন্যও দৌড়ায়। সূঁচ যখন চলে তখন সে সেরা পোশাক তৈরি করে। তাই প্রতিটা বিঁধে যাওয়া জিনিসের উদ্দেশ্যই খারাপ হয় না। যদিও কোনো মহিলা আজ পর্যন্ত তাজমহল বানায়নি, কিন্তু তারা কোটি কোটি বাড়িকে ঘর বানিয়েছে। যখন তোমাকে ভালোবাসার মানুষটা তোমাকে বিরক্ত করা ছেড়ে দেয়, তখন বুঝে নিও যে তুমি তাকে হারিয়ে ফেলেছ। কে কি বলল তা নিয়ে ভেবো না, কারণ তোমার সংসারের খরচ তোমাকেই চালাতে হবে, লোকেদের নয়। মানুষ শান্তির খোঁজে গোটা দুনিয়া ঘুরে বেড়ায়, শুধু নিজেকে খুঁজতে ভুলে যায়। যে মানুষটার সত্যি কথা বলার অভ্যেস আছে, লোকেরাও তাকেই সবচেয়ে বেশি ভুল বোঝে। জীবনের সবচেয়ে বিপজ্জনক খেলা সেটাই যা আপনজনেরা আপনজনেদের সাথে খেলে। এত চালাকিও ভালো নয় যে তুমি ভগবানকে সুখের সময় নয়, শুধু দুঃখের সময়ই মনে করো। মনে রেখো, ভালোবাসা হোক বা বন্ধুত্ব, যখনই তৃতীয় কেউ আসে তখন সম্পর্কে ঠিকই প্রভাব পড়ে। কোথাও গেলে ততটাই যেও যেখান থেকে ফেরাটা সহজ হয়, সেটা কারো কাছেই হোক বা কোনো জায়গাতেই হোক। নিজের ওপর যতটা বিশ্বাস করবে ততটাই এগোতে পারবে। যে মহিলা ধোঁকা দিতে চায় সে তোমার কথা কখনো শুনবে না, উল্টে তোমাকেই সবসময় ভুল প্রমাণ করবে। জীবনসঙ্গী সুন্দর হওয়ার দরকার নেই, সে যেন কদর করতে জানে। ছোট ছোট খুশিগুলোই বেঁচে থাকার অবলম্বন হয়। ইচ্ছের আর কি, ওটা তো প্রতি মুহূর্তে বদলায়। কষ্ট দেওয়ার পর দেখানো ভালোবাসা আর অবহেলা করার পর দেওয়া গুরুত্ব কোনো মানে হয় না। হিসেব রাখা শুরু করো। আজকাল লোকেরা জিজ্ঞেস করে, তুমি আমার জন্য কি করেছ? অনেক দিন পর আজ আমার মন এটা ভেবে কেঁদে ফেলল যে এমন কি পাওয়ার ছিল যার জন্য আমি নিজেকেই হারিয়ে ফেললাম। জীবনে কখনো নিজেকে কোনো মানুষের অভ্যেসে পরিণত করো না, কারণ মানুষ খুব স্বার্থপর। যখন সে তোমাকে পছন্দ করে তখন তোমার খারাপটা ভুলে যায়, আর যখন ঘৃণা করে তখন তোমার ভালোটা ভুলে যায়। আমি শেষে গিয়ে এটা বুঝতে পারলাম যে
কারো পেছনে যত দৌড়াবে নিজের গুরুত্ব আর কদর ততটাই হারাবে। যা হয় ভালোর জন্যই হয়। যদিও এখন খারাপ লাগছে, কিন্তু পরে গিয়ে বুঝতে পারবে ওটা ভালোর জন্যই হয়েছিল। জীবনের সবচেয়ে বড় গুরু হলো সময়, কারণ সময় যা শেখায় তার কেউ শেখাতে পারে না। খুব ভেবেচিন্তে চক্রান্ত করে সে খেলে গেল। আমার মনটাও ভাঙল, আবার দোষটাও আমার উপর দিয়ে গেল। যদি কেউ সাথে না থাকতে চায় তবে তাকে মুক্ত করে দাও। জোর করে ধরে রাখা সম্পর্কে কখনো শান্তি বা সুকুন মেলে না। একসাথে থেকে একে অপরের খারাপ চাওয়ার থেকে ভালো একে অপরকে মুক্ত করে দেওয়া, বন্ধন থেকেও আবার মন থেকেও। দুঃখ ভুলে গিয়ে যে আনন্দটা তৈরি হয় তাকেই আমরা সুখ বলি। আমার ভেতরে কোনো ভালোত্ব নেই, অহংকারী বা কিসের করব। যে আমাকে যেমনটা বোঝে আমি তার জন্য তেমনই ঠিক আছি। সবসময় এটা ভেবে খুশি থাকো যে আগামীকালটা গতকালের থেকে ভালো হবে। কথাটা ছোট কিন্তু গভীর। কখনো বিশেষ হয়ে ওঠার ভ্রমে থেকো না। তোমাকে পাওয়ার পর লোকে তোমার থেকেও ভালোর সন্ধানে থাকে। যদি সঙ্গ দেবার ক্ষমতা বা আওকাত না থাকে তবে কারো সাথে ভালোবাসার নাটক করো না, কারণ তোমার মজার চক্করে কারো জীবন শেষ হয়ে যায়। আমার ধৈর্যের পরীক্ষার কে নেবে? আমি তো হেসে সেটাও ছেড়ে দিয়েছি যা আমার প্রাণের থেকেও প্রিয় ছিল। কেউ বুঝুক বা না বুঝুক তাতে কিছু যায় আসে না, কিন্তু যার কাছে আশা থাকে সেও যদি না বোঝে তখন খুব কষ্ট হয়। যদি খুশি থাকতে চাও তবে মনটাকে পাথর বানিয়ে ফেলো। যদি মোমের মতো নরম মন নিয়ে ঘোরো তবে লোকেরা তোমাকে গলিয়ে দিয়ে চলে যাবে। ধোঁকা পাওয়ার পরও যদি তোমার মনে ভালোবাসা থাকে তাহলে আসলে তুমি তাকে হারাওনি, সেই তোমাকে হারিয়েছে, আর তার আফসোস ঠিকই হবে। আমি সম্পর্ক সামলানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু আফসোস শেষ পর্যন্ত তা ভেঙেই গেল। কারণ এক হাতে তো আর তালি বাজে না। ভুল সব সম্পর্কেই হয়, কিন্তু ভুলটা ঠিক সেই করে যে সম্পর্ক হারানোর আসল যন্ত্রণাটা জানে। এটা জরুরি নয় যে ভালো কথা বলা সব মানুষই ভালো হবে। আজকাল চক্রান্ত করার লোকেরাও খুব মিষ্টি কথা বলে। খুব কষ্টে একটা মানুষকে বিশ্বাস করেছিলাম, সেও প্রমাণ করে দিল যে এই দুনিয়াটা বিশ্বাসের যোগ্য নয়। কেউ আমাকে জিজ্ঞেস করল, যখন তোমার মনটা ভেঙে গেল তোমার কষ্ট হয়নি? আমি হেসে জবাব দিলাম, যে ভেঙেছে সে এত খুশি ছিল যে আমি নিজের কষ্টটাই ভুলে গেছি। শোনা কথাই বিশ্বাস করার আগে ভাবা উচিত, কারণ কোনো মানুষই তোমাকে গল্পের সেই অংশটা শোনাবে না যেখানে সে নিজে ভুল ছিল। আমি কখনো কাউকে পরীক্ষা করিনি, যতটা ভালোবেসেছি ততটা কখনো পাইনি। আমার অভাবও কেউ বোধ করুক, ভগবান হয়তো আমাকে সেভাবে বানাননি। ভুল তোমার নয়, ভুল আমার। আমিই তোমাকে অতিরিক্ত ভালোবেসে ফেলেছিলাম, তাই তুমি আমাকে ফালতু ভেবে নিলে। শরীরের সৌন্দর্য তো একটা ভ্রম। সবচেয়ে সুন্দর হলো তোমার কথা বা বাণী, যা চাইলে মন জয় করতে পারে, আবার মন ভেঙেও দিতে পারে। কাউকে নিজের মনের উপর এত অধিকার দিও না যে সে যখন ইচ্ছা তোমাকে কাঁদাবে আর যখন ইচ্ছা হাসাবে। যারা তোমার সামনে অন্যের নিন্দা করে তারা অন্যের সামনে তোমার নিন্দাও ঠিকই করবে। তোমার দাম ঠিক তখনই হয় যখন তোমাকে দরকার পড়ে। এটা কলিযুগ, তাই মন থেকেই চিন্তা বের করে দাও যে কেউ স্বার্থ ছাড়া তোমার সাথে সম্পর্ক রাখবে। চিন্তার কি তফাৎ? কাউকে সবকিছু দিয়েও সে খুশি নয়, আবার কারো শুধু তোমাকেই চাই। তুমি কাকে হ্যাঁ বলছো আর কাকে না বলছো তার উপরেই তোমার গোটা জীবনটা ঠিক হয়ে যায়। এখন তো সময়ের সাথেই বন্ধুত্ব করতে হবে। শুনেছি এ নাকি বড় বড় ভালো লোককেও বদলে দেয়। জমা তো তাদের কাছেই হয় যারা ভাগ করে দিতে জানে। যারা তোমার বদনাম করে তাদের সব সময় সম্মান করা উচিত, কারণ তারা তোমার অনুপস্থিতিতেও তোমার নামটা চর্চায় রাখে। বিশ্বাসে এতটাও অন্ধ হয়েও না যে কাছের মানুষটার আসল রংটাই দেখতে পাবে না। লোক কম হোক, কিন্তু নিজের হোক। জীবনটা তো আর তামাশা নয় যে ভিড় জমাতে হবে। পুরুষ যখন মহিলাকে হারতে শুরু করে তখন সে প্রথম আঘাতটা তার চরিত্রের উপর করে। কারো আসল চরিত্র তখনই সামনে আসে যখন তুমি আর তার কোনো দরকারে লাগো না। যখন তোমার নিজের দরজার সিঁড়িটাই নোংরা, তখন প্রতিবেশীর ছাদে পড়ে থাকা ময়লা দেখা বন্ধ করো। যে কোনো মানুষের সহ্য ক্ষমতা একটা টেনে ধরা রাবার ব্যান্ডের মতো।
একটা সীমার বাইরে টানলে সেটা ছিঁড়ে যেতে বাধ্য। হাসার কারণ খুঁজতে যেও না, তাহলে জীবন পার হয়ে যাবে। কখনো অকারণেও হেসে দেখো, জীবনও তোমার সাথে হাসবে। সম্পর্কেরও একটা বয়স থাকে। কিছু সম্পর্ক মরণ পর্যন্ত চলে, আর কিছু সম্পর্ক বেঁচে থাকতেই মরে যায়। সে ধনী নয় যার সিন্দুক টাকায় ভরা, আসল ধনী তো সে যার জীবনের সুন্দর সম্পর্কের কোনো অভাব নেই। সত্যের পথে চলার জন্য যা দাম লাগে তা দিয়ে দাও, কারণ যদি না চলো তবে এর থেকে অনেক বড় দাম দিতে হবে। সে তার বাবার খুব আদরের বা লাডলি ছিল, আর শ্বশুরবাড়ির লোকেরা বলে, তোর বাবা দিয়েছেটা কি? মিথ্যে, ধোঁকা আর অজুহাত তোমাকে কিছুক্ষণের খুশি দেবে, কিন্তু এর দাম তোমাকে ভবিষ্যতেই শোধ করতে হবে। সম্পর্ক এমনভাবে পালন করো যেমন মৌমাছি ফুল থেকে রসও নেয়, আবার ফুলের কোনো ক্ষতিও হতে দেয় না। একটা সময় ছিল যখন সকালে ঘুম থেকে হেসেই উঠতাম, আর এখন অনেক সময় না হেসেই সন্ধে হয়ে যায়। কেউ কি দারুণ বলেছে, জেদ তো সবার মধ্যেই থাকে, কিন্তু মাথা সেই নয় যার কাছে সম্পর্কের দাম আছে। মিথ্যেও কি অদ্ভুত, নিজে বললে ভালো লাগে, অন্যে বললে রাগ হয়। উত্তর তো সব কথারই দেওয়া যায়, কিন্তু যে সম্পর্কের গুরুত্বই বুঝল না, সে আর কথার মানে কি বুঝবে? আপনজনদের সাথে খেলা করো না। যদি ভুল করে জিতেও যাও, তবে আসলে অনেক কিছু হেরে যাবে। সত্যি আর মিথ্যের তফাৎ বোঝা খুব জরুরি, কারণ কানে বিষ ঢালার লোকেরাও আমাদের আশেপাশেই থাকে। বড়রা বলে গেছেন, গরিব মানুষের অভিশাপ বা হায় আর দুমুখ লোকের পরামর্শ, রায় কখনো নিতে নেই। কাউকে সাথে বেইমানি করে খুশি হয়েও না। ভাগ্য যখন থাপ্পড় মারে, সেটা মুখে লাগে না, সোজা আত্মায় গিয়ে লাগে। জীবনে যা করতে চাও তা অবশ্যই করো। এটা ভেবো না যে লোকে কি বলবে, কারণ তুমি কিছু না করলেও লোকেরা ঠিকই কথা বলবে। টেনশন তখনই হয় যখন মানুষ নিজের জন্য কম আর অন্যের জন্য বেশি ভাবে। যদি পুজোই করতে হয়, তবে মনে রেখো, ঘরের থেকে বড় কোনো মন্দির নেই, আর মা বাবার থেকে বড় কোনো ভগবান নেই। জীবনে একটু তেতো হয়ে থাকো, যদি বেশি মিষ্টি হয়ে থাকো, তবে আখের মতো সবাই তোমাকে নেঙলে ফেলবে। খারাপ সময় হলো এমন একটা সিন্দুক যেখান থেকে সফল হওয়ার হাতিয়ার পাওয়া যায়। তুমি তাদের জন্য বাঁচতে শেখো যারা তোমার জন্য মরতেও রাজি আছে। তোমাকে কতজন চেনে সেটার কোনো গুরুত্ব নেই, কিন্তু কেন চেনে সেটার গুরুত্ব আছে। ভালো ভাবলে ভালো হবে, খারাপ ভাবলে খারাপ হবে। তুমি সারা দিন যা ভাবো তুমি তাই হয়ে ওঠো। কারোর কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ো না, কারণ সে যখন ছেড়ে যায় তখন রেশমের বালিশও ঘুম আসে না। শুধু গুণ বা হুদা থাকলেই হয় না, সফল পাওয়ার জন্য তোমাকে নিজের গুণের ব্যবহার করতে হবে। যারা সম্পর্ক পালন করে তাদেরকেই পাওয়া যায় না, ভালোবাসার লোক তো রাস্তার মোড়ে মোড়েই দাঁড়িয়ে আছে। ভালো মানুষদের পরীক্ষা কখনো নিও না, কারণ তারা পারদের মতো হয়। তুমি যখন তাদের আঘাত করো, তারা ভাঙে না, বরং পিছলে গিয়ে চুপচাপ তোমার জীবন থেকে বেরিয়ে যায়। মনে রেখো, প্রয়োজনের থেকে বেশি ভালো হলে প্রয়োজনের থেকেই বেশি ব্যবহৃত হবে। যে তোমার ভাবনার অর্থাৎ জজবাতের কদর করে না, তার পেছনে পাগল হওয়াটা ভালোবাসা নয়, বোকামি। আমার মুখের দিকে তাকিয়ে আর কি বুঝবে? আমার মনের উপর দিয়ে যা গেছে তা শুধু মনই জানে। কিছু লোক তোমাকে ততটাই ভালোবাসে যতটা তারা তোমাকে ব্যবহার করতে পারে। যেখানে তাদের স্বার্থ অর্থাৎ মতলব শেষ, সেখানে তাদের ভালোবাসাও শেষ। বড় মানুষ হওয়া ভালো কথা, কিন্তু ভালো মানুষ হওয়াটা একটা বড় কথা। কি যেন একটা অপূর্ণতা ছিল যা কখনো পূর্ণ হলোই না। কেউ একজন আমার ছিল যে কখনো আমার হলোই না। অল্প স্বল্প খামতি থাকাও দরকার। মানুষ যখন, তখন মানুষের মতো লাগাও দরকার। আসল সম্পর্কের সৌন্দর্য হল একে অপরের দোষ ত্রুটি সহ্য করার মধ্যে, কারণ ভুল নেই এমন মানুষ খুঁজতে গেলে সারা জীবন একাই থাকতে হবে। যদি তোমার স্মৃতির ভাণ্ডারটা বেচতে পারতাম, তাহলে আজ আমার নামটাও ধনীদের মধ্যে থাকত। যে আমার নয়ই, তার উপর আর অধিকার কি দেখাবো? যে কষ্টটাই বোঝে না, তাকে আর ব্যথা কি বলবো? তাদের কদর করো যারা তোমার খারাপ ব্যবহারের পরেও তোমার সাথে ভালো করে কথা বলে। সময় থাকতে জিজ্ঞেস করে নিও, কেমন আছো? এমন যেন না হয় যে পরে জিজ্ঞেস করতে হয়, এটা কি করে হলো? আশাটা বাঁচিয়ে রাখো। দেখবেন যারা আজ হাসছে, কাল তারাই হাততালি দেবে। যে সবার উপরেই মরে অর্থাৎ প্রেমে পড়ে, সে মরে গেলেই ভালো।
জাত শুধু দুটোই আছে, নারী আর পুরুষ, আর ধর্ম একটাই আছে, মানবতা। বাকি সব ভণ্ডামি আর ব্যবসা। তোমার জীবনে কিছুই বদলাবে না যতক্ষণ না তুমি নিজেকে বদলাবে। ভরসা রাখো, আমরা যখন কারোর ভালো করি তখন আমাদের জন্য কোথাও ভালো কিছু হতে থাকে। সত্যি বলে দিলে মন খুব হালকা হয়ে যায়, আর মিথ্যুকেরা সব সময় ভয়ে ভয়ে থাকে। যে দুঃখ ভোগ করে সে হয়তো পরে গিয়ে সুখী হতে পারে, কিন্তু যে দুঃখ দেয় সেই কখনো সুখী হতে পারে না। কারোর ধোকার মধ্যে বেঁচে থাকার থেকে ভালো একাই শান্তিতে বাঁচা। কাউকে নিজের অবলম্বন বানিও না, কারণ অবলম্বন তোমাকে সব সময় দুর্বল করে দেয়। মাঝে মাঝে এমন হয় যে কোনো একটা মানুষের জন্য আমরা সারা জীবন হাসতে ভুলে যাই। যখন তুমি কাউকে তার টাকার জন্য সম্মান দিতে শুরু করো, তখন বুঝে নিও যে তুমি নিজের সততা অর্থাৎ ঈমান বেছে দিয়েছ। যখন আপনজনেরা ধোঁকা দেয় তখন জীবনটা এক মুহূর্তে ভেঙে যায়, আর যখন তারা সঙ্গ দেয় তখন গোটা জীবনটাই গুছিয়ে যায়। মানুষ কথা বলে না, তার সফলতা কথা বলে। মানুষ যখন ব্যর্থ হয় তখন সে লাখ কথা বললেও কেউ শোনে না। তুমি শুধু নিজেকে ভালোবাসতে শেখো। অন্যের ভালোবাসা পাওয়ার চক্করে তুমি নিজেকেই ভালোবাসতে ভুলে যাবে। তুমি সফল হওয়ার পর লোকেরা তোমাকে দেখে জ্বলবে, কিন্তু তুমি কোন পরিস্থিতির মধ্যে দিয়ে সফল হয়েছ সে কথা তারা কখনো ভাববে না। সেই মানুষটা খুব শক্তিশালী হয়ে ওঠে যে নিজের চোখের জল নিজেই মুছেছে। আল্লাহকে বলো না যে তোমার সমস্যা অনেক বড়, বরং সমস্যাকে বলো যে তোমার আল্লাহ অনেক বড়। কোনো দুঃখই মানুষের সাহসের চেয়ে বড় নয়। হেরে তো সেই যায় যে লড়াই করে না। কেউ যদি মনে মনে আপনার একটা ভুল ধারণা তৈরি করে নেয়, তাহলে আপনি যতই ভালো হন না কেন তার কাছে আপনি সবসময় ভুলই থাকবেন। গন্তব্যে পৌঁছনো সহজ নয়। পথ চলতে গিয়ে কি হারাতে হয় তা কেবল পথিকই জানে। মানুষের মুখ নয়, তার চিন্তাভাবনা আর ব্যবহারই বলে দেয় সে কতটা সুন্দর। মানুষ ভুল মানুষের কাছে ঠকে গিয়ে সঠিক মানুষের উপর প্রতিশোধ নেয়। একাকিত্বে বিরক্ত হয়ে ভালোবাসার খোঁজে বেরিয়েছিলাম, কিন্তু এমন ভালোবাসা পেলাম যা আমাকে আরও একা করে দিল। যে অভ্যাসগুলো আজ তুই হেসে উড়িয়ে দিচ্ছিস, সেইগুলোই কাল তোকে দুনিয়ার থেকে পিছিয়ে দেবে। কে বলে চোখের জলে ওজন নেই, এক ফোঁটা ঝরে পড়লেই মন হালকা হয়ে যায়। কোনো এক ফকির ঠিকই বলেছিলেন যে লোকে তোকে নিজের বলবে, কিন্তু আপন ভাববে না। দুজনেই একজনকেই বরবাদ করেছে, সে আমাকে আর আমি নিজেকে। যার সাথে ভুল বোঝাবুঝি তার সাথেই কথা বলুন, অন্যদের বললে কথা বাড়তে পারে। সম্পর্ক সেটাই ভালো যেখানে বোঝাপড়া থাকে, আপোষ নয়। সেই উচ্চতার কি দাম যেখানে মানুষ উপরে ওঠে আর মনুষ্যত্ব নিচে নেমে যায়। যদি আপনি মানুষের প্রয়োজনে না আসেন, তাহলে মানুষের কাছেও আপনার কোনো প্রয়োজন নেই। আমরা এমন একটা সময় আছি যেখানে সামনে বসে থাকা মানুষটা বন্ধু না সাপ তা বোঝাই যায় না। কখনো কাউকে বেঁচে থাকতেই কাঁদ দিন, সব প্রথা মৃত্যুর পরেই পালন করতে হবে এমন জরুরি নয়। শেষ তো সবকিছু ধীরে ধীরেই হয়, শুধু আমরা হঠাৎ করে জানতে পারি। নিজের অভিযোগ কমান, সমস্যা শুধু আপনার একার নেই। আপনার কদর ততদিনই হয় যতদিন আপনি অন্যের কাজে আসেন। খুব বেশি ভালো হওয়াও ভালো নয়, বোঝাই যায় না যে মানুষ কদর করছে নাকি ব্যবহার করছে। বেশি উঁচুতে উড়ো না, মাটির সাথে জুড়ে থাকো, কারণ যারা মাটিতে থাকে তাদের পড়ে যাওয়ার ভয় থাকে না। দোয়া চেয়ে কার কবে ভালো হয়েছে? মানুষ তো সেটাই পায় যা সে বুনেছে। যার কোনো গ্যারান্টি নেই তার নাম জীবন, আর যার সম্পূর্ণ গ্যারান্টি আছে তার নাম মৃত্যু। কখনো কখনো আপনি কোনো ভুল না করেও খারাপ হয়ে যান, কারণ মানুষ যেমনটা চেয়েছিল আপনি তেমনটা করেননি। যে মানুষ পড়ে যাওয়ার ভয় থাকে সে কখনো জীবনে উড়তে পারে না। নিজেকে এত ব্যস্ত করে ফেলো যে উদাস বা দুঃখী হওয়ার সময়ই পাবে না। জীবন যাদের খুশি দেয় না তাদের অভিজ্ঞতা অনেক দেয়। যাদের নিয়তে ছল আর মনে খট থাকে তাদের কাছে কসম বা প্রতিশ্রুতির কোনো মানে নেই। শেষ করে দেয় দুমুখ বন্ধু আর মিথ্যে ভালোবাসা। ক্লান্ত হয়ে যাই, কিন্তু থামব না,
কারণ কিছু সম্মানীয় লোককে জবাব দিতে হবে। যে যে ভাষায় কথা বলবে তাকে সেই ভাষাতেই জবাব দেওয়া হবে। লোকে আপনার পেছনে কথা বললে চিন্তা করবেন না, তারা কোনো কারণেই পেছনে আছে। জীবনের কোনো সমস্যাই আপনার সাহসের চেয়ে বড় নয়। এমনভাবে জেদ করতে শেখো যা ভাগ্যের লেখাই নেই, তা অর্জন করতে শেখো। জীবন একটা খেলা, এটা আপনার উপর নির্ভর করে যে আপনি খেলোয়াড় হবেন নাকি খেলনা। খারাপ হওয়ায় কোনো অন্যায় নেই যখন সামনের লোকটা দুমুখ হয়। সময় যখন বিচার করে তখন কোনো সাক্ষীর দরকার হয় না। লোকটা ভালো ছিল এটা শোনার জন্যে আপনাকে মরতে হবে। যদি কেউ আপনার কাছে আশা করে তবে এটা তার বাধ্যবাধকতা নয়, এটা আপনার প্রতি তার টান ও বিশ্বাস। সুন্দর চেহারার চেয়ে ভালো স্বভাব অনেক বেশি জরুরি। চেহারা তো বয়সের সাথে বদলে যাবে, কিন্তু ভালো স্বভাব সারা জীবন সাথে থাকবে। আল্লাহ তাকেই দেন যে ভাগ করে নিতে জানে, তা সে ধন হোক বা খুশি। মনের মতো জীবন পাওয়া যায় না, তৈরি করে নিতে হয়। সময়ের কাছে এত সময় নেই যে সে আপনাকে আবার সময় দেবে। জীবন একারণেই কঠিন, কারণ আমরা সহজে পাওয়া জিনিসের কদর করি না। মানুষ তখন খারাপ হয় যখন লোকে তার ভালো মানুষের অনেক বেশি সুযোগ নিয়েছে। যদি আপনি জীবনে চুপ থাকতে শিখে যান, তবে আপনি অনেক কিছু শুনতেও পাবেন, আবার দেখতেও পাবেন। ভালোবাসার অন্ধকারে পাথরও গলে যায়। পরের লোকেদের আর কি দোষ দেব যখন নিজের লোকেরাই বদলে যায়। এই জামানায় সবাইকে নিজের ভাবা ছেড়ে দাও, জীবনে সব সময় খুশি থাকবে। মনে রেখো, চালাকি 4 দিন চলে আর সততা সারা জীবন। একটা ভুল মানুষ কখনো অন্য কারো সম্পর্কে ঠিক ভাবতে পারে না। ভিড়ের মধ্যে সেই মুখগুলোকেই চেনা যায় যারা নিজের পরিচয় তৈরি করে নিয়েছে। যে মানুষটাকে আমরা খুব বেশি ভালোবাসি, জীবনে সেই মানুষটাই আমাদের সবচেয়ে বেশি সুযোগ নেয়, কারণ সে জানে আমাদের দুর্বলতা কোথায়। এতটাও বোঝদার হও যে কাউকে মাফ করে দাও, কিন্তু এতটাও বোকা হইও না যে ধোঁকা দেওয়া মানুষটাকে আবার বিশ্বাস করে বসো। যে মানুষ দুঃখেও হাসতে শিখে গেছে, বুঝে নিও সেই মানুষের জীবন সফল হয়ে গেছে। জীবনে হাসতে শিখে নাও, কান্না তো লোকে শিখিয়েই দেবে। সেই মানুষগুলো শেষে ঠিকই ছেড়ে যায় যাদের সাথে আমরা প্রয়োজনের চেয়ে বেশি জড়িয়ে পড়ি। যেদিন আপনি কাউকে নিজের অভ্যাসে পরিণত করবেন, সেদিন থেকে সেই মানুষটা আপনাকে যখন ইচ্ছে শেষ করে দিতে পারে। জীবনে প্রেম ততটাই করো যাতে তোমার আত্মসম্মান নিয়ে মজা না ওড়ে। মানছি, ভালোবাসা জরুরি, কিন্তু সম্মানের চেয়ে বেশি কখনোই নয়। মন খুলে বাঁচতে চাইলে কখনো কারো উপর মরে যেও না। এটা ভালোবাসার নতুন যুগ। আজ যেখানে আপনি আছেন, কাল সেখানে অন্য কেউ থাকবে। নিজেকে মিথ্যে বলা অন্যকে মিথ্যে বলার চেয়েও বেশি বিপজ্জনক। কাউকে জোর করো না যে সে তোমাকে মনে করুক। কিছুদিন চুপ থেকে দেখো যে তার জীবনে তোমার মূল্য কতটা। চুপ থাকা ভালো, কিন্তু যখন আপনার সাথে অন্যায় হচ্ছে তখন আপনার অবশ্যই বলা উচিত। মিথ্যে শুনতেও তখন মজা লাগে যখন সত্যিটা আপনার আগে থেকেই জানা থাকে। যারা এগিয়ে যায় তারা পেছনে ফেলে যাওয়া মানুষগুলোর মনে একটা বোঝা ছেড়ে যায়। যদি কোনো ভালো মানুষের ব্যবহার আপনার প্রতি বদলে গিয়ে থাকে, তবে বিশ্বাস করুন এতে সবচেয়ে বড় ভূমিকা আপনারই। জীবনে কঠিন পরিস্থিতি এলে উদাস হও না, শুধু মনে রেখো কঠিন চরিত্র ভালো অভিনেতাদেরই দেওয়া হয়। জীবনের পরের অধ্যায়টা তখনই উপভোগ করতে পারবে যখন পেছনের অধ্যায়টা পড়া বন্ধ করবে। কিছু লোক গলে গিয়ে মোমের মতো সম্পর্ক রাখে, আর কিছু লোক আগুন হয়ে শুধু জ্বালিয়েই যায়। মনে রেখো, স্বপ্ন তোমার, তাই পুরনো তোমাকেই করতে হবে, কারণ পরিস্থিতিও তোমার মতো হবে না আর লোকেরাও না। দুনিয়ার সবচেয়ে দামি আমাদের পরিশ্রম, আর জীবনে সবচেয়ে ভালো সঙ্গী আমাদের আত্মবিশ্বাস। নিজেকে সামলানোর চেষ্টা করো, কারণ মানুষ সেখানেই ফেলে দেয় যেখানে তোমার সাহারার সবচেয়ে বেশি দরকার হয়। কারো থেকে আশা করো না, প্রত্যেকেরই নিজের দুনিয়া আছে। কেউ যতই আপন হোক না কেন, সে প্রথমে নিজেরটাই দেখে। জীবন থেকে সুন্দর মুহূর্তগুলো চুরি করে নাও, না হলে দায়িত্ব তোমাকে অবসর দেবে না। যারা কদর করতে জানে না, তাদের হাতে চাঁদও যদি পড়ে যায়, তারা তাতেও গ্রহণ লাগানোর ক্ষমতা রাখে। নিজের সাথে তর্ক করলে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে, আর অন্যের সাথে করলে নতুন প্রশ্ন তৈরি হবে। কথা বলার যে তার সাথেই করো যে আপনার সাথে কথা বলে খুশি হয়, তার সাথে নয় যে আপনার সাথে কথা বলে বিরক্ত হয়। খামতি সবার মধ্যেই থাকে,
এত নিখুঁত খুঁজতে যাবেন না যে যেটা ভালো সেটাও হাতছাড়া হয়ে যায়। প্রায় বাড়তে থাকা বোঝ জীবনকে নীরবতার দিকে নিয়ে যায়। ফুল সাক্ষী যে সেই ফুলকেই ছেঁড়া হয় যারা ভালো হয়। জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি হল কারো খুশির কারণ হওয়া। মানুষ ভুল করেও নিজেকে ভালো দেখিয়ে দেয়, আর আমরা ঠিক করেও নিজেদের চুপ করিয়ে দিই। একা থাকার জন্য সবসময় তৈরি থাকো, কারণ মানুষ যে কোনো সময় বদলে যেতে পারে। কখনো কাউকে আপনার সাথে কথা বলার জন্য বাধ্য করবেন না, কারণ যে আপনাকে মন থেকে চায় সে কখনো আপনাকে অবহেলা করবে না। সময়ের চেয়েও দামি হলো অনুভূতি, তাই তার ওপরেই খরচ করুন যে বুঝতে পারে। আমরা খারাপ সময় দেখেছি, আমরা কারো খারাপ ভাবি না। বই ছাড়া যা শেখা যায় তাকেই জীবনের অভিজ্ঞতা বলে। ভাগ্য আমাকে সেই বয়সে উদাস করে দিল যে বয়সে লোকে নিজের শখ পূরণ করে। লোক দেখানো আপন ভাবার চেয়ে বাস্তবতার দূরত্ব অনেক ভালো। জীবনে কিছু শেখো বা না শেখো, কিন্তু মানুষকে চিনতে অবশ্যই শেখো, কারণ মানুষকে যেমন দেখায় তারা তেমন হয় না। মানুষ আপনার কদর তখনই করবে যখন আপনি তাদের মতোই তাদের অবহেলা ইগনোর করতে শিখবেন। মনের সম্পর্কও অদ্ভুত হয়। সবচেয়ে বেশি সেই কাঁদে যে মন থেকে সম্পর্ক রাখে। প্রেমে সবচেয়ে বেশি মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হয়। রাজনীতি আজও দ্বিতীয় স্থানে আছে। জীবনের লড়াই নিজেই লড়তে হয়, কারণ এখানে লোকে সঙ্গ কম আর জ্ঞান বেশি দেয়। জীবনে কিছু কষ্ট এমন থাকে যা বাঁচতে দেয় না, আর কিছু দায়িত্ব এমন থাকে যা মরতেও দেয় না। যদি আপনি কোনো মানুষকে মাথা থেকে বের করতে না পারেন, তার মানে সেই মানুষটিও আপনাকে মনে করে। আপনি যতই ভালো কাজ করুন না কেন, আপনার প্রশংসা শুধু শ্মশানেই হবে। এখন পরিণাম যাই হোক না কেন, খেলাটা আমরা বড়ই খেলব। আমরা না মিষ্টি আর না হওয়ার চেষ্টা করি। আমরা তো সেই সত্যি যা সবার তেতো লাগে। খারাপ সময় আপনজনের কথা, বন্ধুদের অজুহাত আর দুঃখের গান রোজ শুনতে হয়। যা কিছু তোমার থেকে কেড়ে নেওয়া যায়, বুঝে নিও তা তোমার ছিলই না। সময় তো সময়ের সাথে বদলায়, কিন্তু মানুষ যে কোনো সময় বদলে যেতে পারে। সম্পর্ক গভীর হোক বা না হোক, বিশ্বাস গভীর হওয়া উচিত। জীবনে শেষ হয়ে যাওয়ার মতো কিচ্ছু নেই। সব সময় একটা নতুন শুরু আপনার জন্য অপেক্ষা করে। জীবনে এমন একজন সঙ্গী বাছো যে তোমার কথার আগে তোমার নীরবতা বুঝতে পারে। কারোর সিথির সিঁদুর তার মনের শূন্যতা দূর করতে পারে না। সেই মানুষটা কখনো তোমার মূল্য বুঝবে না, যার জন্য তুমি সব সময় উপলব্ধ, অ্যাভেলেবল থাকবে। কাউকে স্পর্শ করারও অনেক ধরন হয়। এখন এটা তোমার নিয়তের ওপর নির্ভর করে যে তুমি তার শরীর স্পর্শ করছো নাকি মনকে স্পর্শ করছো। নিজের সম্পর্ককে দুনিয়া থেকে বাঁচিয়ে রেখো। আমি সুন্দর সম্পর্ককে নজর লাগতে দেখেছি। আমার লোকের হ্যাঁতে হ্যাঁ মেলানোর অভ্যেস নেই। এ কারণেই আমি লোকেদের কাছে বিষের মতো। নিজের মেজাজ সামলে রাখো। কষ্ট পাবে যদি আমরা খারাপ মনে করি। তো কত ভালো লাগে না যখন কেউ বলে যে আমার জন্য তুমি নিজের খেয়াল রেখো। আমার একা থাকার একটা কারণ এটাও যে আমার মিথ্যেবাদীদের সাথে সম্পর্ক ভাঙতে ভয় লাগে না। যে বোঝেও আবার বোঝায়ও, এই দুনিয়ায় সেই সম্পর্কের চেয়ে মিষ্টি আর কোনো সম্পর্ক নাই। কখনো কাউকে তার অতীত দিয়ে বিচার করো না, কারণ মানুষ শেখে, বদলায় আর এগিয়ে যায়। লোকে বলে আজকাল আমি খুব হাসছি, এখন তারা কি করে জানবে যে কত কষ্ট মনে লুকিয়ে রেখেছি। যাদের সাথে প্রায়ই ঝগড়া হয়, আসলে তাদের সাথেই সম্পর্ক গভীর হয়। হারিয়ে ফেলার পরই বোঝা যায় যে কতটা দামি ছিল সেই সময়, সেই সম্পর্ক, সেই মানুষটাও। আকর্ষণ সবার প্রতি হতে পারে, কিন্তু সমর্পণ, ডেডিকেশন কোনো একজনের জন্যই হয়। জরুরি নয় যে সবসময় খারাপ কাজের জন্যই কষ্ট পাবে। অনেক সময় অতিরিক্ত ভালো হওয়ারও দাম চোকাতে হয়। দোষ জারি হোক না কেন, ভালোবাসায় চোখের জল সবসময় নির্দোষ মানুষ তারই পড়ে। ভাঙা মন ভাঙা কাঁচের মতোই বিপজ্জনক হয়ে যায়। তারপর সে না কাউকে বিশ্বাস করে আর না কারোর থেকে ভালোবাসার আশা রাখে। সম্পর্কে যখন জেদ আর অহংকার চলে আসে, তখন এই দুটোই জিতে যায় আর সম্পর্কটা হেরে যায়। কষ্ট কাকে বলে? যখন মনে বলার মতো অনেক কথা থাকে কিন্তু মুখ চুপ থাকে আর বোঝার মতো কেউ থাকে না। যখন কারোর দুমুখো চেহারা সামনে আসে, তখন তার উপর নয়, নিজের ওপর রাগ হয়।
কোনো নেশা হোক বা কোনো ভুল মানুষ, যদি এদের অভ্যেস হয়ে যায় তবে জীবন শেষ হয়ে যায়। কখনো কখনো একটা ভুল মানুষের কারণে আমরা গোটা দুনিয়াকেই ঘৃণা করতে শুরু করি। অন্যকে আর কি খারাপ ভাবব? খারাপ তো আমরা যে সবাইকেই ভালো ভেবে নিই। কখনো কখনো মনকে মানিয়ে নেওয়াই ভালো, কারণ আমাদের সব জেদ আমাদের খুশি দেয় না। আপনি এটা কখনোই বুঝতে পারবেন না যে কে মনের কোন কষ্ট দিয়ে যাচ্ছে। এ কারণে কখনো কারুর মনে দুঃখ দিও না। সবাইকেই ভালো ভেবে নেওয়া এটাই আমার সবচেয়ে খারাপ অভ্যেস। দামি কাপড় কারো শরীর তো ঢাকতে পারে, কিন্তু সস্তা মানসিকতা ঠিকই দেখা যায়। প্রেম বেকারদের কাজ, কিন্তু টেকে চাকরিওয়ালাদের কাছে। ছেড়ে যাওয়া লোকটার জন্য কাঁদার চেয়ে ভালো হেসে চুপ হয়ে যাও আর জীবনে এগিয়ে যাও। ভালোবেসে কথা বলার মানে শুধু প্রেম নয়, সম্মান করাও হয়। ভালো হবে, নিজের নতুন জীবন শুরু করে দাও। কাঁদলে ভালোবাসা ফিরে আসে না। কেউ কারোর জন্য বিশেষ হয় না। লোকে তখনই মনে করে যখন তাদের সময় কাটে না। কোনো মানুষের অভ্যেস হয়ে যাওয়াটা সবচেয়ে বিপজ্জনক অভ্যেস। কাউকে খুব বেশি চাইলেই ভালোবাসা পাওয়া যায় না। আজকের ভালোবাসা পাওয়ার জন্য ব্যাংক ব্যালেন্স থাকাও খুব জরুরি। একজন বোঝদার মানুষের সাথে করা কয়েক মিনিটের কথা হাজারটা বই পড়ার চেয়েও ভালো। সম্পর্ক ভেঙে দিলেই ভালোবাসা শেষ হয় না। মনে তো তারাও থাকে যারা দুনিয়া ছেড়ে চলে যায়। আমি ফল দেখে মানুষকে চিনেছি। যারা খুব মিষ্টি হয়, ভেতর থেকে পচা থাকে। যদি কেউ অবহেলা করে তবে তার থেকে দূরে চলে যাও। সম্পর্ক নিজের জায়গায়, আত্মসম্মান নিজের জায়গায়। সম্পর্ক এমন হোক যে আমাদের আপন ভাবতে পারে, যে আমাদের সব দুঃখ জানতে পারে। যা তোমার হাতে নেই, যদি তার লোভ করো তবে জীবন নরক হয়ে যাবে। কাদা আর খারাপ লোক, অর্থাৎ চরিত্রহীন, দুটো থেকেই বাঁচার চেষ্টা করুন। একটা শরীর খারাপ করে, অন্যটা মন খারাপ করে। আমি সবচেয়ে বেশি ধোঁকা নিজের ভালো মানুষের থেকে খেয়েছি। সামনের মানুষটাকে তেমনই ভেবে নিয়েছি যেমনটা সে দেখাতো, কিন্তু পরে জানতে পারলাম যে এখানে লোকে দেখতে একরকম আর আসলে অন্য রকম হয়। কে জানে কত না বলা কথা সাথে নিয়ে যাবে মানুষ। মিথ্যে বলেছি, খালি হাতে এসেছিলাম আর খালি হাতে যাব। নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়াই মরা নয়, সেই প্রত্যেকটা মানুষই মৃত যে ঠিককে ঠিক আর ভুলকে ভুল বলার ক্ষমতা রাখে না। মানুষ বেশি কাজ করে সফল হয় না, বরং ঠিকভাবে কাজ করে সফল হয়। রাগের মাথায় যে ছেড়ে যায় সে ফিরে আসতে পারে, কিন্তু হেসে ছেড়ে যাওয়া মানুষ কখনো ফিরে আসে না। যখন আপনার সময় খারাপ হয় তখন লোকে আপনার যোগ্যতার উপরও সন্দেহ করতে শুরু করে। কারোর সাথে বেশি সময় কাটালে আপনি তার অভ্যেসগুলো গ্রহণ করতে শুরু করেন। এ কারণে ভেবে চিন্তে মানুষের সাথে সময় কাটান। রাগের সময় থামতে শিখুন আর ভুলের সময় ঝুঁকতে শিখুন। যদি অন্যদের দুঃখী দেখে আপনারও দুঃখ হয়, তবে বুঝে নিন আল্লাহ আপনাকে মানুষ বানিয়ে কোনো ভুল করেননি। যদি কাউকে সম্মান করতে না চাও তবে করবেন না, কিন্তু চারজন লোকের সাথে বসে কখনো কারো অপমান করবেন না। ভয় লাগে এখন সম্পর্ক থেকে, কারণ লোকে সামান্য কিছু দিয়ে অনেক কিছু নিয়ে যায়। যে লোক কোনো বিশ্বাসী মানুষের মন ভেঙে কোনো তৃতীয় ব্যক্তির কাছে খুশি খুঁজতে যায়, সে সবসময় ধোঁকা খায়। জীবনে অনেকবার আমরা বড় বড় সমস্যা থেকে এমনভাবে বেরিয়ে যাই যেন মনে হয় কেউ আছে যে আমাদের সঙ্গ দিচ্ছে, আর সেই অদৃশ্য শক্তিকেই আল্লাহ বলে। মনে রেখো, যখন দুনিয়া তোমার সঙ্গ ছেড়ে দেবে তখন সেই আল্লাহ তোমার হাত ধরে নেবেন। নিজের সাথে তর্ক করলে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। অন্যের সাথে তর্ক করলে জীবনে আরও প্রশ্ন তৈরি হবে। টাকা যতই পড়ে যাক না কেন, কিন্তু টাকার জন্য মানুষ যতটা নিচে নামে ততটা কখনো পড়ে না। আজকের জামানায় সব কিছুর দাম বেড়ে গেছে, কিন্তু শুধু মানুষই আছে যে খুব সস্তা হয়ে গেছে। একজন ভালো মানুষের প্রথম আর শেষ লক্ষণ হলো সে সেই লোকেদেরও সম্মান করে যাদের থেকে তার কোনো ধরনের লাভের আশা নেই। সময় হলো সেই দাঁড়িপাল্লা যা খারাপ সময়ের আপনজনদের ওজন বলে দেয়। নিজেকে এমন বানাও যে যেখানে তুমি আছো সেখানে তোমায় সবাই ভালোবাসে। যেখান থেকে তুমি চলে গেছো
সেখানে তোমায় সবাই মনে রাখে, আর যেখানে তুমি পৌঁছাতে চলেছ সেখানে তোমায় সবাই অপেক্ষা করে। ভালোবাসার তো জানি না, কিন্তু ঘৃণা লোকে মন থেকেই করে। যাদের কথায় শান্তি মেলে তাদের নীরবতা মেরে ফেলে। খারাপ লাগতে পারে এমন সত্যি অবশ্যই বলো, কিন্তু সত্যি মনে হতে পারে এমন মিথ্যে কখনো বলো না। স্ত্রীর ছেলে মানুষই সেই পুরুষই বাঁচিয়ে রাখে যে তাকে সত্যি ভালোবাসে। কিছু লোকের উঁচুতে পৌঁছানোর এত তাড়া থাকে যে তারা ছোট লোকের হাত ধরার বদলে বড় লোকের পা ধরতে পছন্দ করে। কারোর এতটাও কাছে যেও না যে তাকে তোমার দূরত্বই ভালো লাগতে শুরু করে। সেই ভুলগুলো খুব কষ্ট দেয় যেগুলো মাফ চাওয়ার সময় পেরিয়ে গেছে। যদি কেউ একা থাকে তার মানে এটা নয় যে তাকে কেউ পছন্দ করে না, বরং সে একা এ কারণেই কারণ সে দুনিয়ার আসল রূপ চিনে গেছে। সেই মানুষটার কষ্টটাও বোঝো যে তোমাকে এখন আর কিছু বলে না। কিছু ভালো বন্ধুও বানিয়ে রেখো, কারণ ভালোবাসা ডিপ্রেশনে সঙ্গ দেয় না। অন্যের জোরে যদি উড়ে দেখাও তবে নিজের জোরে ওড়ার কৌশল ভুলে যাবে। শুধু একটা ভুলের অপেক্ষা, তারপর লোকে ভুলে যাবে যে তুমি আগে কত ভালো ছিলে। অহংকারীর জন্য কোনো আল্লাহ নেই, হিংসুটে মানুষের কোনো প্রতিবেশী নেই, আর রাগী মানুষের কোনো বন্ধু নেই। যার সাথে ভুল বোঝাবুঝি তার সাথেই কথা বলো, অন্যদের বললে কথা বাড়তে পারে। আমরা একটা বয়স কাটিয়ে দিলাম তোমার চাওয়ায়। কত ভাগ্যবান হবে সে যে তোমাকে বিনামূল্যে পাবে। জয়ও ফিকে লাগে যদি শুভেচ্ছা জানানোর মতো কেউ আপনার সাথে না থাকে, আর হারও সুন্দর লাগে যদি আপনার কোনো আপনজন আপনার পাশে দাঁড়িয়ে থাকে। রাতভর গভীর ঘুম আসা এত সহজ নয়, তার জন্য সারাদিন সততার সাথে বাঁচতে হয়। কারণ ছাড়া কেউ আপনাকে সম্মান দেয় না। এ কারণে নিজেকে এত সফল বানাও যে কারণ ছাড়াও লোকে তোমার সম্মান করে। এখানে কিছুই বদলাবে না আমাকে ছাড়া। 2-4 জন খাদবে শুধু 2-4 দিনের জন্য। যে কারণ ছাড়াই কথা বলে এমন একজনকে খোঁজো, জীবনটা সুন্দর হয়ে যাবে। চাকরি শুধু স্বপ্ন দেখার জন্য ঠিক আছে, কিন্তু সেই স্বপ্নগুলো বাঁচতে হলে মালিকই হতে হবে। ঘুমও নিলাম হয়ে যায় মনের আসরে। কাউকে ভুলে ঘুমিয়ে পড়া এত সহজ নয়। আমি তো এ কারণেই চুপ আছি যাতে কোনো তামাশা না হয়। আর তুমি ভাবছো আমার তোমার ওপর কোনো অভিযোগ নেই। কষ্ট বলে বদনাম হওয়ার চেয়ে ভালো হেসে চুপ হয়ে যাও। কোথায় হারে মেয়েরা? তাদের তো হারানো হয়। লোকে কি বলবে এই বলে তাদের ভয় দেখানো হয়। যে ব্যক্তি স্পষ্ট সোজা কথা বলে তার কথা তীক্ষ্ণ ও কঠিন হয়। কিন্তু এমন মানুষ আপনাকে কখনো ধোঁকা দেবে না। কষ্ট তো আমারও হয়, কিন্তু এই কথাটা ভরসা দেয় যে যখন তুমি থাকতে পারো আমাকে ছাড়া, তখন আমি কেন পারবো না? যা ভাগ্যে নেই তা কাঁদলেও পাওয়া যায় না। কাউকে ধোঁকা দিয়ে খুশি হইও না। যখন কর্মের চাকা ঘুরে তোমার উপর আসবে তখন তুমি কোনো জায়গারই থাকবে না। দুনিয়ার কি লুটবে আমাদের খুশি? আমরা তো নিজেই নিজের খুশি অন্যদের ওপর বিলিয়ে বাঁচি। গতি দ্বিগুণ হয়ে যায় যখন জীবন বাজি লেগে থাকে। নিশ্চয়ই লোকে কথা দিয়ে ফিরে গেছে, না হলে কাগজের দরকার পড়ত না। দুনিয়া যখনই আমাকে সমস্যায় ফেলে আমার রব 1000টা রাস্তা বের করে দেন। তার জায়গা আজও কেউ নিতে পারেনি। জানি না এই গুণটা তার নাকি আমার ভালোবাসার। আমরা একদমই বদলাইনি, শুধু বুঝে গেছি যে দুনিয়াটা কেমন। যারা ছেড়ে গেছে তারা একটা কথা শিখিয়ে গেছে যে যারা আসবে তাদের সীমার মধ্যে রেখো। সময় একটা নদীর মতো, আমরা একই জল দুবার ছুঁতে পারি না, কারণ যে স্রোত বয়ে গেছে তা আর কখনো ফিরে আসবে না। পুরুষ যদি হাত ছাড়িয়ে যেতে চায় তবে হাত বাড়িয়ে আটকাও, হয়তো সে থেমে যেতে পারে। কিন্তু নারী যদি হাত ছাড়িয়ে যেতে চায় তবে কখনো আটকিও না, কারণ সে হাত ছাড়ানোর আগেই চলে গেছে। ভাগ্য তাকেই রাজা বানায় যে নিজে কিছু করার ক্ষমতা রাখে। বহু বছরের পুরনো ভাঙা সম্পর্কও জুড়ে যাবে, কিন্তু শর্ত হল সেই মানুষটার আপনাকে দরকার হতে হবে। কারো ধন দেখে নয়, তার মন দেখে তার সাথে জুড়তে হয়। আল্লাহকে খোঁজা যায় না, আল্লাহর মাঝে হারিয়ে যেতে হয়। যাদের ওপর দায়িত্বের বোঝা থাকে তাদের রাগ করার বা ভেঙে পড়ার কোনো অধিকার থাকে না। নিজের পাপের ওপর 100টা পর্দা ফেলে প্রত্যেক মানুষ বলে যে দুনিয়া খুব খারাপ। সময়ও বদলায়, জিনিসও ঠিক হয়, কিন্তু আমরা আগের মতো থাকি না। ছেড়ে যাওয়া মানুষ কি করে জানবে যে স্মৃতির বোঝা কতটা ভারী হয়? ভুল হাতিয়ার দিয়ে আপনি একটা স্ক্রু খুলতে পারেন না, তাহলে ভুল দিকে পরিশ্রম করে আপনি সফল কি করে হবেন? একা থাকার অভ্যেস থাকা উচিত, কারণ কেউ সবসময় সাথে থাকে না। কথা শুধু এটুকুই যে হয় তুমি, না হয় কেউ না। বিশেষ তো সেই লোকেরাই হয় যারা সময় এলে সময় দেয়। মজা আর টাকা খুব ভেবেচিন্তে ওড়ানো উচিত। ভালো মানুষের সম্মান কখনো কমে না, কারণ সোনার 100টা টুকরো করলেও তার দাম কখনো কমে না। প্রতিজ্ঞা যদি রাখতে না পারো
তবে কারো সাথে করোও না। এই খেলায় আপনার তো শুধু প্রতিজ্ঞা ভাঙে, কিন্তু কারো মন ভেতর থেকে ভেঙে যায়। সেই মানুষটা আপনার মূল্য কখনো বুঝবে না, যার জন্য আপনি সবসময় সহজলভ্য বা অ্যাভেলেবল থাকবেন। মানুষ নিজের ইচ্ছেই চুপ হয় না, সে কোনো না কোনো কথায় ভেতর থেকে কষ্ট পায়। একটা কথা মনে লেখো, আমরা কারোর জন্য একটা সময় পর্যন্তই বিশেষ থাকি, আর তাদের আগ্রহ বা ইন্টারেস্ট শেষ হলেই তারা আমাদের অবহেলা করতে শুরু করে। নিজের নজর সবসময় সেই জিনিসের উপর রাখো যা তুমি পেতে চাও, তার উপর নয় যা তুমি হারিয়ে ফেলেছ। বলে জীবনের শেষ ঠিকানা আল্লাহর ঘর। কিছু ভালো কাজ করে নাও পথিক, কারণ কারো বাড়ি খালি হাতে যেতে নেই। জীবনে সবাই বন্ধু বা আত্মীয় হয়ে আসে না, কিছু লোক শিক্ষা হয়েও আসে। অন্যের আর কি প্রশংসা করব যখন নিজের সঙ্গী অসাধারণ? সময় কখনো একরকম থাকে না, তাদেরও কাঁদতে হয় যারা অকারণে অন্যদের কাঁদায়। যে লোক নিজেকে সব জায়গায় জোর করে মানিয়ে নেয়, এমন লোক সব সময় দুঃখী থাকে। কোনো মানুষের পেছনে ছুটে নিজের মূল্য কখনো কম করো না, কারণ যে তোমার, সে তোমাকে ছেড়ে কখনো যাবে না। ঘৃণার একটা কথা খুব ভালো, যে এটা ভালোবাসার মতো মিথ্যে হয় না। কত অদ্ভুত কথা, তাই না? লোকে কিছু মুহূর্ত খুশি থাকার জন্য সারা জীবন দুঃখী থাকে। এই জীবনটা মায়ের মতো হওয়া উচিত। কারো কোনো কিছু যায় আসে না যে অন্যের কাছে কেমন আছে, সবারই এটাই মনে হয় যে আমারটাই সবচেয়ে ভালো। যখন মানুষের মন ভাঙে, তখন শুধু মনই ভাঙে না, তার সাথে তার বিশ্বাস ও তানও ভেঙে যায়, যা শুধু আপনার সাথেই ছিল। পরম শত্রুর চেয়েও বেশি বিপজ্জনক হল ভুল দিকে চলে যাওয়া মন। এই দুনিয়ায় বেশিরভাগ লোক এমনই হয়, যারা সাথে বসে আপনার সাথে হাসে আর পেছনে আপনার ক্ষতি করে। জীবন তখনই সহজ হবে যখন আপনি অন্যের থেকে আশা কম আর নিজের ওপর বিশ্বাস বেশি করবেন। দুনিয়ার সবচেয়ে ভুল মানুষ সে, যার মনে হয় যে প্রত্যেকবার প্রত্যেক জিনিসে শুধু সেই ঠিক। কে বলে যে রাত গেল কথা গেল? এখানে তো রাত হলেই সব পুরনো কথা কষ্ট দিতে শুরু করে। জীবনে কিছু পাওয়ার জন্য জেদ থাকা দরকার, না হলে আশা তো সবাই করে বসে আছে। বিশ্বাসও কাচের মতো হয়, একবার ভেঙে গেলে চেহারা আলাদা আলাদা দেখা যায়। একা থেকে একা অনুভব করা কষ্ট দেয়, কিন্তু সবার সাথে থেকেও নিজেকে একা অনুভব করা যেন মানুষটাকে ভেতর থেকে মেরে ফেলে। যখন কারো আপনার সাথে সম্পর্ক শেষ করার দরকার হয়, তখন সে প্রথমে আপনার সাথে কথা বলা কম করে দেবে, ধীরে ধীরে দূরত্ব বাড়াবে, তারপর আপনাকে অবহেলা করবে, তারপর আপনাকে এটা অনুভব করাবে যে আপনি বেঁচে থাকুন বা মরে যান তার কিছু যায় আসে না। জীবনে যদি নিজের দাম বাড়াতে হয়, তবে কষ্ট তো পেতেই হবে। যে কোনো কাজ শান্তভাবে করো, কারণ বাঘ শিকার করার সময় চিৎকার করে না। সত্যি তো এটাই যে সফরেরই মজা নেওয়া উচিত, না হলে সবার গন্তব্য তো শ্মশানেই। যদি কেউ আপনার রাস্তায় গর্ত খুঁড়ে, তবে বিচলিত হয়েও না, কারণ এরাই সেই লোক যারা আপনাকে লাভ দিতে শেখাবে। আমার সেই মানুষটার দরকার নেই যে নিজের স্বার্থের জন্য আমার সাথে আছে। আমি আমার আল্লাহর সাথে খুশি আছি, যে কোনো স্বার্থ ছাড়াই আমার সাথে আছে। খুব ভাগ্যবান হয় সেই লোক যার ভালোবাসা তার কদরও করে আবার সম্মানও করে। যদি সহজে লোকেদের কাছে পাওয়া যাও, তবে তোমার দাম কমে যাওয়াটা একদম নিশ্চিত। এখানে রাজ তারই চলে যার সাহস তার শক্তির চেয়ে বড়। যাদের মনে আঘাত লাগে তারা প্রায় চোখ দিয়ে নয়, মন দিয়ে কাঁদে। বড় চালাক এই দুনিয়ার লোক, আপন আপন বলে কখন পর করে দেয় কিচ্ছু বোঝা যায় না। গিরগিটি তো অকারণেই বদনাম, মানুষের চেয়ে বেশি কেউ রং বদলায় না। ভালোই হলো লোকে বদলে গেল, এতে আমরাও একটু সামলে গেলাম। অনুভূতি বদলে যায় আর কিছু না, না হলে ঘৃণা আর ভালোবাসা একই মন থেকে হয়। যখন কোনো আপনজন পরের মতো ব্যবহার করতে শুরু করে, তখন তাকে আর আপন মনে হয় না। দুনিয়ায় লোকের দৃষ্টিভঙ্গি বদলে যাচ্ছে। যারা মিথ্যে বলে তাদের সম্পর্ক টিকে থাকে, কিন্তু যারা সত্যি বলে তাদের সম্পর্ক ভেঙে যায়। টাকা সব কিছু নয়, কিন্তু সব কিছুর জন্য টাকার দরকার হয়। জীবন কাঁটার সফর, সাহসের পরিচয়। রাস্তায় তো সবাই চলে, কিন্তু যে রাস্তা তৈরি করে সেই আসল মানুষ। ঋণ শোধ করা যেতে পারে, কিন্তু উপকার কখনো শোধ করা যায় না। মৃত্যু তোমার কাপুরুষতার সাক্ষী দেবে যদি তুমি না লড়েই মরে যাও। তাদের সাথে তো লড়া যায় যারা খোলাখুলি দুশ্মনী করে, কিন্তু তাদের কি হবে যারা হেসে ছলনা করে? আপনার মধ্যে যতই প্রতিভা থাকুক না কেন, কিন্তু অনুশীলনার চেষ্টা ছাড়া সব বেকার। যে কখনো কঠিন সময় দেখেনি, সে কখনো নিজের শক্তির আন্দাজ পাবে না। বিশ্বাসী একমাত্র ট্রফি যা লোকে জেতার পর প্রায় ভেঙে ফেলে। যতক্ষণ কোনো কথার পুরো তথ্য না থাকে, ততক্ষণ আমাদের চুপ থাকা উচিত। যদি বর্তমানে খুশি থাকতে হয়,
তবে অতীতের আফসোস আর ভবিষ্যতের চিন্তা ছাড়তে হবে। বয়সের সাথে যখন অভিজ্ঞতা অর্জিত হয় তখন জমানা সাথে চলুক বা বিপক্ষে তাতে কিছু যায় আসে না। জীবন, তোমার কাছে আমার একটি অভিযোগ আছে। তুমিও আমাকে কম কষ্ট দাওনি। কখনো কখনো উত্তর দেবার চেয়ে চুপ থাকা ভালো, কারণ যে উত্তর আমরা দিতে পারি না সেই উত্তর সময় দিয়ে দেয়। আমি যখন নিজেকে আয়নায় দেখলাম তখন বুঝতে পারলাম যে দায়িত্ব আসলে চেহারার উজ্জ্বলতা বদলে দেয়। জীবনটাও কত অদ্ভুত। হাসলে মানুষ হিংসে করে, আর উদাস থাকলে হাজারো প্রশ্ন করে। খারাপ সময়েই আসল মানুষকে চেনা যায়, নইলে তো মানুষ শুধু কথাতেই আপন ছিল। এখন তো আনন্দ পেলেও ভয় লাগে, না জানি এই আনন্দের জন্য কোন মূল্য চোকাতে হবে। সম্পর্ক এমন হওয়া উচিত যা আমাদের আপন মনে করতে পারে, যা আমাদের প্রতিটি দুঃখ জানতে পারে। যদি তুমি প্রবল বৃষ্টিতেও হাঁটতে থাকো, তবে জলের ধারা থেকে তোমার চোখের জলকে আলাদা করে চিনতে পারে। তোমার চুপ থাকার অভ্যাসকে এতটাই গভীর করে তোলো যে তোমার নীরবতাও মানুষের হৃদয়ে ঝড় তুলে দেয়। একটা দমবন্ধ করা অনুভূতি হয় যখন কেউ হৃদয়ে থাকে কিন্তু সাথে থাকে না। প্রতিটি মুহূর্ত বেছে নাও, এই জীবন ভরসার যোগ্য নয়। সম্পদ তো উত্তরাধিকার সূত্রেও পাওয়া যেতে পারে, কিন্তু পরিচিতি নিজের দমে তৈরি করতে হয়। কে আর কষ্টের উত্তর খোঁজে? মানুষ তো শুধু প্রশ্নই করে। আজকের দুনিয়ায় মন পরিষ্কার থাকাও একটা অপরাধ, কারণ প্রত্যেক মানুষ শুধু নিজের স্বার্থ হাসিল করার চেষ্টা করে। যে একা কেঁদে চুপ করতে পারে এবং নিজের কষ্ট লুকাতে পারে, সেই মানুষ দুনিয়ায় সবচেয়ে শক্তিশালী। বাস্তবতা অন্যরকম হয়। প্রত্যেক হাসি খুশি মানুষ সুখী হয় না। জীবনের অভিজ্ঞতা একটা কথা শিখিয়েছে যে সবচেয়ে গভীর আঘাত কোনো আপনজনই দেয়। আমি ভালো হয়েও দেখেছি মানুষ তখনও খারাপই বলে। তুমি সম্পর্ক তৈরি করে কি করবে যখন সামনের মানুষটির তা টিকিয়ে রাখার কোনো ইচ্ছাই নেই? যদি কেউ তোমাকে ছাড়া খুশি থাকে, তবে তাকে খুশিই থাকতে দাও। তার পিছনে বেশি পড়ে নিজের আত্মসম্মানকে কখনো হারাবে না। আগে নিশ্চিত হয়ে নাও কে বিশ্বস্ত, সময়ই বলে দেবে কে বিশ্বাসঘাতক। যখন ভাগ্য সঙ্গ না দেয়, তখন বুঝে নিও শুধু তোমার পরিশ্রমই তোমার সঙ্গ দেবে। কাউকে মন প্রাণ দিয়ে চাও, কিন্তু অভ্যাসে পরিণত করো না, কারণ অভ্যাস বদলাতে গিয়ে মানুষ পুরোপুরি ভেঙে পড়ে। সত্য সবসময় চুপ থাকা মানুষের মধ্যেই পাওয়া যায়। মিথ্যাবাদীরা তো সবসময় চিৎকার করে। একটা কথা সবসময় মনে রেখো, কারোর সামনে কাকুতি মিনতি করলে না সম্মান পাওয়া যায়, না ভালোবাসা। তাই নিজের আত্মসম্মানকে বাঁচিয়ে রাখো। কেউ যদি ভাগ্যে থাকে, তবে সে নিজে এসে তোমার সাথে দেখা করবে। জীবনে এগিয়ে যেতে হলে বধির হয়ে যাও, কারণ বেশিরভাগ মানুষের কথাই মনোবল ভেঙে দেবার মতো হয়। সম্পর্কের ভিড়ে সবচেয়ে বিপজ্জনক তারা, যারা প্রয়োজন ফুরিয়ে গেলেই অচেনা হয়ে যায়। মানুষ যেখান থেকে সবচেয়ে বেশি ভালোবাসা আশা করে, সেখান থেকেই সবচেয়ে বেশি দুঃখ পায়। কখনো কখনো ওপরওয়ালা নিজেই কিছু সম্পর্ক নষ্ট করে দেন, যাতে আমাদের জীবনটা নষ্ট না হয়ে যায়। নিজের জন্য বাঁচো, দুনিয়া তো এমনিতেও স্বার্থপর। যদি আমরা কিছু পাওয়ার ইচ্ছা রাখি, তবে চেষ্টাও আমাদেরই করতে হবে। যদি সবার খুশি সবাই দেখতে পারত, তবে আজ গোটা দুনিয়া সুখী হতো। জীবনে কেউ বিশেষ নয়, সময় যে পাশে থাকে সেই আপন। মন থেকে সব সম্পর্ক পালন করে দেখেছি, ধোঁকা ছাড়া কিছুই পাওয়া যায় না। নিজের ভালোত্ব প্রমাণ করতে যেও না, সময় নিজেই মানুষকে তোমার মূল্য বুঝিয়ে দেবে। তার সামনেই কাঁদো যে চোখের জল পড়ার কষ্ট বোঝে, তার থেকেই দোয়া নাও যে মন থেকে দোয়া দেয়, আর তার সাথেই সম্পর্ক রাখো যে সম্পর্কের মূল্য বোঝে। তারা আমাকে হারানোর চেষ্টায় আছে, যাদের সাথে আমি জিততেই চাই না। সম্পর্ক যাই হোক না কেন, পাসওয়ার্ড একটাই হয়, বিশ্বাস। কখনো কখনো আপনজনেরাই এমন তামাশা করে যে তারা আর আপন কেহলাবার যোগ্য থাকে না। কিছু লোক তোমাকে ঘৃণা করতে শুরু করে কারণ তোমার সঠিক কথা তাদের কাছে তিক্ত লাগে। পরিষ্কার মনের মানুষেরা প্রায়শই প্রতারিত হয়, কারণ তারা সবাইকে নিজের মতো মনে করে। যারা তোমাকে বোঝে না, তাদের বোঝাতে যেও না। সমুদ্র নোনতা আছে, নোনতারই থাকবে, তাতে চিনি মেশাতে যেও না। মানুষ সেই লড়াই কখনো জিততে পারে না যেখানে শত্রু তার নিজের আপনজনেরা। চেহারা দেখে নয়, চরিত্র দেখে জীবনসঙ্গী খোঁজো, কারণ বৃদ্ধ বয়সে সুন্দর চেহারা নয়, অবলম্বন কাজে আসে। এমনটা জরুরি নয় যে মানুষ বদলে গেছে, হতে পারে সে জীবনের কোনো জটিলতায় আটকে আছে। কোনো সম্পর্কই একজনের অংশীদারিত্বে চলে না, দুজনের অংশগ্রহণে চলে। স্পষ্টভাষী মানুষ তিক্তভাষী হতে পারে, কিন্তু প্রতারক নয়। আমি দামি কাপড়ে সস্তা মানুষ আর সস্তা কাপড়ে দামি মানুষ দেখেছি। এখানে সবাই সুখের সন্ধানে দুঃখী। আমার ওপর বিশ্বাস নেই, এই কথা বলেই মানুষ ধোঁকা দিয়ে যায়। টাকা থাকলে তুমি বিশ্বস্ত, নইলে তুমি বেকার। জীবনে সব কিছু পাওয়া যায় না, কিছু জিনিস হাসি মুখে ছেড়ে দেওয়া উচিত।
সময়ের সাথে বদলে যাও অথবা সময় বদলাতে শেখো। পরিস্থিতিকে দোষ দিও না, সব অবস্থায় চলতে শেখো। তুমি যতই ভালো হও না কেন, যদি ভুল জায়গায় থাকো তবে তুমি মূল্যহীন। মানুষ ভুল প্রমাণিত হলে ক্ষমা চায় না, বরং তোমাকে ভুল প্রমাণ করার জন্য নিজের সব শক্তি লাগিয়ে দেয়। বিশ্বাস করুন, ঈশ্বরের সিদ্ধান্ত আমাদের ইচ্ছার চেয়ে ভালো হয়। অহংকারের জন্য নয়, কিন্তু আত্মসম্মানের জন্য জীবনে কিছু মানুষের সঙ্গ ছাড়তে হয়। যে সময়টা পেয়েছ সেটাকেই ভালো করে তোলো। ভালো সময়ের অপেক্ষা করলে পুরো জীবনটাই কম পড়ে যাবে। নিজের সম্পর্ককে সেই তালার মতো বানাও যাকে হাতুড়ির আঘাত মঞ্জুর, কিন্তু অন্য কোনো চাবি দিয়ে খোলা মঞ্জুর নয়। বিশ্বাস করো, যে আমার মন থেকে নেমে গেছে সে বেঁচে থেকেও আমার জন্য মরে গেছে। যারা তোমাকে চায় তাদের পথ দেখাও, বেশি পাত্তা দিলে তারা মাথায় চড়ে বসবে। বলার মতো অনেক কথা থাকে, কিন্তু আসল শান্তি চুপ থাকলেই পাওয়া যায়। প্রত্যেক মূল্যবান জিনিস তোলার জন্য ঝুঁকতেই হয়, বড়দের আশীর্বাদও তার মধ্যে একটি। যদি কোনো স্বার্থপর মানুষ তোমার কদর না করে, তবে তার থেকে দূরে থাকাই ভালো। উন্নতির দৌড়ে তারই জোর চলে যে ভিড় থেকে নিজের পথ তৈরি করে বেরিয়ে যায়। দ্বিমুখী মানুষদের চিনতে হয় না, সময় এলে তারা নিজেরাই নিজেদের পরিচয় দিয়ে দেয়। দুঃখ কখনো বলে আসে না, তাই জীবনাত যেমনই হোক তাকে আনন্দের সাথে বাঁচো। দুনিয়ায় সেই লোকেরাই আমাদের দিকে আঙুল তোলে যাদের আমাদের ছোঁয়ার যোগ্যতা নেই। নিজের জন্য বলতে শুরু করে দেখো। যারা নিজেদের আপন বলে তারা যদি তোমার সাথে কথা বলা বন্ধ না করে দেয়, তবে আমাকে বলো। মানুষকে ততটুকুই বলো যতটুকু তাদের জন্য জরুরি, তার চেয়ে বেশি নয়। এই দুনিয়া পয়সাওয়ালাদের চামচাগিরি করে সাহেব, নইলে আত্মীয় তো ভিখারিদেরও থাকে। কখনো কখনো কিছু হওয়ার আগে তোমার অপমান হওয়া জরুরি। যদি কেউ তোমার কথা না বোঝে, তবে তাকে বোঝানোর চেষ্টাই করো না, কারণ কিছু কথা বুঝিয়ে নয়, নিজের ওপর দিয়ে গেলেই বোঝা যায়। কখনো কখনো মানুষ এতটাই দুর্ভাগা হয় যে পাওয়া জিনিসও ধরে রাখতে পারে না। বিশ্বাস যদি নিজের ওপর থাকে তবে তা তোমার শক্তি, আর যদি অন্যের ওপর থাকে তবে তা তোমার দুর্বলতা। ঈশ্বরের ভরসায় বসে থেকো না, হতে পারে তিনি তোমার ভরসায় বসে আছেন। মানুষের অভ্যাস কত অদ্ভুত, সে স্মৃতিচিহ্ন সামলে রাখে আর মানুষকে হারিয়ে ফেলে। তুমি কোন পরিস্থিতিতে বেঁচে আছো তাতে কারো কিছু যায় আসে না, তোমাকেই নিজের পরিস্থিতি বদলাতে হবে। ভালো মানুষ কখনো স্বার্থপর হয় না, সে শুধু সেই সব মানুষের থেকে দূরে চলে যায় যারা তার কদর করে না। কে বলে একাকিত্ব ভালো নয়? এটা নিজের সাথে দেখা করার একটা সুন্দর সুযোগ দেয়। সুখ আছে কিন্তু শান্তি নেই, তবে বুঝে নিও যে তুমি সুবিধাকে ভুল করে সুখ ভাবছ। যদি তুমি কখনো বুঝতে পারতে যে আমি বদলাচ্ছি না, শেষ হয়ে যাচ্ছি। ধোঁকাকে ভয় পাই, তাই একাকিত্বকে ভালোবাসি। জীবনের সবচেয়ে কঠিন কাজ হলো মানুষকে চেনা। দুঃখ নয়, সবসময় সুখের স্বপ্নই আমাদের দুঃখী করেছে। কিছু বলার আগে ভেবে নিও, কারণ সামনের শ্রোতাও একজন মানুষ। উপরওয়ালাকে ধন্যবাদ সেই জন্য যে তিনি আমাকে কষ্ট সহ্যকারীদের মধ্যে রেখেছেন, কষ্টদাতাদের মধ্যে নয়। আমরা লাখ খারাপ, তুমি তো ভালো হও। কিছু সম্পর্ক ঈশ্বর নষ্ট করে দেন যাতে আমাদের সারা জীবন নষ্ট না হয়। কারো ওপর বেশি রাগ করার চেয়ে ভালো হলো নিজের জীবনে তার গুরুত্ব কমিয়ে দেওয়া। সময় চলে যাওয়ার পর প্রায়শই মনে হয় যে মুহূর্তটা চলে গেছে সেটাই ভালো ছিল। মিথ্যের গতি যতই দ্রুত হোক না কেন, লক্ষ্যে কেবল সত্যই পৌঁছায়। কর্মের হিসাব বড় গভীর, যে গর্ত খোঁড়ে সে দেরিতে হলেও সেই গর্তে পড়ে। সম্পর্ক এমন হওয়া উচিত যা আত্মার সাথে বাঁধা, কারণ মন তো প্রায়শই ভরে যায়। যে যতটা তোমার, তুমিও তার ততটাই থেকো। মনের বেশি দাসত্ব করলে সম্মানের নিলাম হয়ে যায়। বেঁচে থাকার জন্য ভাবিনি কষ্ট সামলাতে হবে, হাসলে হাসির ঋণ শোধ করতে হবে। যখন কেউ কথা বলা ছেড়ে শুধু শুনতে শুরু করে, তখন বুঝে নিও তুমি সেই মানুষটিকে হারিয়ে ফেলেছ। তুমি যতই ভালো হও না কেন, এমন কখনো হবে না যে সবাই তোমার উপর খুশি। জীবনে এতটাই শক্তিশালী হও যে তৃষ্ণা ছাড়া আর কিছুই তোমাকে কানাতে পারে না। জীবন খুব ছোট, তাই কোনো মানুষের পেছনে ছোটার চেয়ে নিজের স্বপ্ন পূরণ করা অনেক ভালো। জীবনের সফরে পথ কোথায় শেষ হয়? মঞ্জিল তো সেখানেই যেখানে ইচ্ছা থেমে যায়। ভাগ্যের কথা জানি না, কিন্তু একদিন বাজি অবশ্যই উল্টে দেব। কখনো কখনো সেই মানুষটিই তোমাকে কাঁদিয়ে দেয় যার খুশির জন্য তুমি সব কিছু করতে পারো। আজ থেকেই নিজের অলসতা দূর করতে শুরু করো, নইলে এটা ধীরে ধীরে তোমাকে বরবাদ করে দেবে। যে যা বলছে বলতে দাও, তোমার কি আসে যায়? এটা সময়ের ব্যাপার, সময় সবারই আসে। যে তোমাকে কাঁদতে ছেড়ে ঘুমিয়ে পড়তে পারে, মনে রেখো সে তোমাকে হারিয়ে কখনো কাঁদবে না। হে জীবন, আমাকেও সফলতার সুযোগ দিও, আমিও অনেক স্বপ্ন দেখেছি।
সবচেয়ে বড় লড়াই মনের সাথে লড়তে হয়, যেখানে রক্তপাত ছাড়াই পুরো মানুষটা শেষ হয়ে যায়। যারা ব্যর্থতা থেকে শেখে তারাই মহান হয়। পাথরের একটাই খুমতি যে সে গলে না, কিন্তু এটাই তার গুণ যে সে বদলায়ও না। সময় সেই কাজটা পুরো করো যা করা জরুরি, কারণ সময় টাকার চেয়েও বেশি দামি। তাদের জিতে দেখাও যারা তোমার হারের অপেক্ষা করছে। জীবনের সত্যকে ভয় পেও না, কারণ মিথ্যার চেয়ে বড় কোনো রোগ নেই। যখন মন কষ্ট পায় তখন জবান নিজে থেকেই বন্ধ হয়ে যায়। জীবনে এতটাই কাবিল হয়ে যাও যে যেখানে চাও সেখানেই সম্পর্ক হয়ে যায়। নিজের দক্ষতার অভ্যেস করতে থাকো, তোমার দক্ষতা একদিন তোমাকে অবশ্যই এগিয়ে নিয়ে যাবে। দুটো মিষ্টি কথা বললে যদি কারো রক্ত বেড়ে যায়, তবে সেটাও এক প্রকার রক্তদান। বলার লোকেরা কিছুও বলে দেয়, কিন্তু কখনো এটা ভেবে দেখেছ যে শোনার লোকের উপর কি প্রভাব পড়ে? যখন মানুষ তোমার মোকাবিলা করতে পারে না, তখন তারা তোমাকে ঘৃণা করতে শুরু করে। জীব শুধরে গেলে জীবন শুধরাতে সময় লাগে না। ভাগ্যের সিদ্ধান্ত বদলায় না, কিন্তু সিদ্ধান্ত দিয়ে ভাগ্য অবশ্যই বদলায়। যার মন পরিষ্কার সে সব জায়গা থেকেই প্রত্যাখ্যাত হয়। আমাদের জীবনে প্রায়শই সেই জিনিসগুলোই পছন্দ হয় যা পাওয়া খুব কঠিন। মানুষ সারা জীবন আয়না পরিষ্কার করতে থাকে, অথচ ধুলো তো মুখেই ছিল। ব্যক্তির ব্যবহারও কোনো আয়নার চেয়ে কম নয়। এতে তার অহংকার এবং সংস্কার দুটোই দেখা যায়। সময়ের সবচেয়ে বড় সাহারা হলো আশা, যা এই বিশ্বাস যোগায় যে সব কিছু ভালো হবে। শুধু যে সহ্য করে সেই জানে কষ্ট কতটা গভীর। জীবনে কষ্ট তো অনেক, কিন্তু কারোর কাছে কোনো অভিযোগ নেই। যে না বলেও নীরবতা বুঝতে পারে, এমন কাউকেই পেলাম না। অবশেষে সেই লোকেরাই একা রয়ে যায় যারা নিজের চেয়ে অন্যের বেশি চিন্তা করে। ভাবিনি যে জীবনে কখনো এমন পরিস্থিতিও আসবে, কাঁদতেও হবে, আবার চোখের জলও লুকাতে হবে। নিজের ভুলগুলোও দেখতে শেখো, সবসময় সামনের জন ভুল হয় না। দুনিয়ায় প্রত্যেক সেই ব্যক্তি একা যে মন থেকে কাউকে ভালোবেসেছে। তুমি সেই সব লোকেদের মধ্যে পরিবর্তন আনতে পারো না যারা পরিবর্তন চায় না। জীবনে একটু সমস্যা আসতেই একে একে সবাই সঙ্গ ছেড়ে দিল। সৌন্দর্য সস্তা কিন্তু চরিত্র দামি, ঘড়ি সস্তা কিন্তু সময় দামি। সুখ এবং দুঃখ নিজের ভাগ্য থেকে পাওয়া যায়, ধনী গরিবের সাথে এর কোনো সম্পর্ক নেই। কাঁদার লোকেরা তো প্রাসাদেও কাঁদে, আর যদি ভাগ্যে খুশি থাকে তবে কুঁড়ে ঘরেও হাসি শোনা যায়। হাসো, কিসের দুঃখ? জীবনে টেনশন কার কম আছে? এখানে প্রত্যেক ব্যক্তি খুশি থাকার জন্য পরেশান। সেই সব মানুষের থেকে দূরত্বই ঠিক যারা কাছের কদর করেনি। যে মুহূর্তটা বেছে নিলে সেটাই জীবন, বাকি সব তো শুধু ক্যালেন্ডারের তারিখ। নিজের ভালোত্বের উপর এতটাই ভরসা রাখো যে যে তোমাকে হারাবে একদিন সে অবশ্যই কাঁদবে। যদি টাকা থাকতো তবে হয়তো সবাই আপন হতো। বেশি ভালো হওয়াও বোকামি। বুঝতেই পারা যায় না লোক কদর করছে নাকি ব্যবহার। বিশ্বাসই হয় না এটা সেই যৌবন যার স্বপ্ন আমরা ছোটবেলায় দেখতাম। এটা কলিযুগ। করলা হও, মিষ্টি হলে মিটে যাবে। যখন কিছু না থাকে তখন ধৈর্য ধরো, যখন সব কিছু থাকে তখন কদর করো। দুনিয়ায় সব জিনিসই দামি, পাওয়ার আগে আর হারানোর পরে। টাকা মানুষই বানিয়েছে, কিন্তু আজ মানুষ টাকার গোলাম। ঘড়ি দেখো না, বরং তাই করো যা ঘড়ি করে, অনবরত চলতে থাকো। যদি মনে পরিষ্কার থাকো তবে কম লোকেরই খাস থাকবে। দুনিয়ার সবচেয়ে ভালো মাস্ক হলো টাকা, যা সবার মুখ বন্ধ করে দেয়। কিছু দুয়াও সাথে অর্জন করে নিও, সব জায়গায় নোট আর মুদ্রা চলে না। শুধু সময়ের ভরসে বসে থেকো না। ভাগ্যবানদের হাত খালি থাকতে পারে, কিন্তু পরিশ্রমীদের নয়। পরিস্থিতি সবাইকে বদলে দেয়, কাউকে চুপ থাকতে শেখায় তো কাউকে পাষাণ হৃদয়ের করে তোলে। আজকাল সম্পর্কের বাস্তবতা এটাই, শুনলে সুলঝে যায়, শোনালে উলঝে যায়। যে কোনো সম্পর্ককে যতই সুন্দরভাবে বাঁধা হোক না কেন, যদি চোখে সম্মান আর কথায় লেহাজ না থাকে তবে তা ভেঙে যায়। কখনো কখনো আমাদের পরিকল্পনা অসফল হয়ে যায়, কারণ ঈশ্বরের কাছে আমাদের চেয়ে ভালো পরিকল্পনা থাকে। গতকালের ওপর তাই অভিযোগ, কারণ ভুল মানুষের জন্য আমি আমার অনেক সময় নষ্ট করেছি। ভুল এই কথার প্রমাণ যে তুমি চেষ্টা করছো। সংগ্রামকে কখনো ভয় পেও না, কারণ এটাও একটা গল্প যা সফল হওয়ার পর সবাইকে শোনাতে হয়। চেষ্টা তো করো, কোনো না কোনো লাভ হবে। কিছু না হলেও শূন্যের চেয়ে তো বেশিই হবে। নিজেকে অবশ্যই সময় দাও। তোমার প্রথম প্রয়োজন তুমি নিজে, কারণ সময়ের কাছেও এত সময় নেই যে তোমাকে আবার সময় দেবে। জল যদি শান্ত থাকে তবে গভীরতার সাথে মজা করতে নেই। কিছু লোক বন্ধ রাস্তার মতো হয় যাদের কাছে গিয়ে ফিরতেই হয়। একটা ছোট পেরেক গাড়ির গতি বদলে দিতে পারে, তাই মনে রেখো একটা ছোট নেতিবাচক চিন্তাও মানুষের গতি রুখতে পারে। কুকুর যেখানে আরাম পায় সেখানেই মাথা রেখে ঘুমিয়ে পড়ে, কিন্তু তারা কখনো ঈশ্বরের কাছে অভিযোগ করেনি। নিজের ফোকাস এমন রাখো যে রাস্তায় যতই সমস্যা আসুক না কেন তোমার ফোকাস যেন না সরে।
আশা যতই কম হোক নিরাশার চেয়ে ভালো। পরিশ্রম যদি মন প্রাণ দিয়ে করা হয় তবে এমন কোনো কাজ নেই যা তুমি করতে পারবে না। যার কাছে তোমার জন্য সময় নেই তাকে কখনো বিরক্ত করো না, কারণ সে নিজের দুনিয়ায় ব্যস্ত আছে, আর সেই দুনিয়ায় তার তোমাকে প্রয়োজন নেই। ছেলের একটা সাফল্যে বাবা নিজের সব দুঃখ ভুলে যায়। কাউকে দেখে শেখা ভালো কথা, কিন্তু চোখ বন্ধ করে নয়। যখন তোমার উদ্দেশ্য সঠিক তখন তুমি মানুষকে হারানো না, বরং মানুষ তোমাকে হারায়। কোথাও পৌঁছানোর চেয়ে ঠিকভাবে সফর করা বেশি জরুরি। জীবনে কিছু লোক এমন থাকে যারা তোমাকে কখনো পড়তে দেয় না। জীবনকে বুঝতে হলে লুডো থেকে বোঝো। আশা সবসময় 6-এর থাকে, কিন্তু যদি 1ও আসে তবুও চলতে হয়। কর্ম যাই হোক না কেন, গুরুত্ব আমাদের ভাবনার, আর যার ভাবনা শুদ্ধ ঈশ্বর তার সাথে সবসময় থাকেন। জীবনে কিছু লোক তাইও দেখা হয় যাতে আমরা জানতে পারি কেমন হতে নেই। মানছি একতায় বল আছে, কিন্তু বিশ্বাসঘাতক যদি কোনো আপনজন হয় তবে ভিড়ের হারও নিশ্চিত। যখন পরিস্থিতি বদলায় তখন মানুষের কথাও বদলে যায়। আমাদের নীরবতাকে আমাদের অহংকার মনে করো না। শুধু কিছু হোঁচট এমন খেয়েছি যে এখন কথা বলতেও মন চায় না। কখনো কখনো বদলাচ্ছে বদলে যাওয়া বেশি জরুরি। খারাপ তো তখন লাগে যখন আমরা সারা দুনিয়াকে পেছনে ফেলে শুধু একজনের সাথে কথা বলতে চাই, আর সেই মানুষটিই উপেক্ষা করতে শুরু করে। কঠিন সময়ে আরাম করা তোমার জন্য আরও বেশি সমস্যা তৈরি করে। শুনেছিলাম কষ্টের অনুভূতি আপনজনেরা বোঝে, কিন্তু যখন আপনজনেরাই কষ্ট দেয় তখন অনুভূতি কে বুঝবে? যদি কেউ আপন হয় তবে আয়নার মতো হোক, হাসলে সাথে, কাঁদলেও সাথে। সম্পর্ক কম বানাও, কিন্তু মন থেকে নেভাও, কারণ প্রায়শই মানুষ ভালোর সন্ধানে বেতরিন হারিয়ে ফেলে। কথা তার সাথেই বলো যে তোমার কদর করে, তার সাথে নয় যে তোমাকে উপেক্ষা করে। নিজের সম্পর্ককে সবসময় সময় দেওয়া উচিত, কারণ সম্পর্কে ফাটল দূরে থাকার জন্য নয়, সময় না দেওয়ার জন্য হয়। কিন্তু তুমি শুধু সেই একজনের পেছনে পাগল যে তোমাকে উপেক্ষা করে। খারাপ সময়ে যে মানুষ তোমার সঙ্গ ছেড়ে দেয়, তবে এটা মেনে নিও যে সে কখনো তোমার সাথীই ছিল না। আমার জীবনের এটাই অভিজ্ঞতা যে যদি সরলতা আর সততার সাথে বাঁচো তবে আপনজনেরাই বাঁচতে দেয় না। সম্পর্ক যতই খারাপ হোক না কেন, যদি শোধরাতে চাও তবে সব কিছু ঠিক হতে পারে। কাউকে মনে করার মন থাকতে হয়, সময় তো নিজে থেকেই পাওয়া যায়। যদি বোঝার মতো কেউ থাকতো তবে অনেক সমস্যা সমাধান হয়ে যেত। যখন আমরা কারোর মোহে পড়ে যাই তখন আমরা তার খারাপ দিকগুলো দেখতে পাই না, আর যখন আমরা কাউকে ঘৃণা করি তখন তার ভালো দিকগুলো দেখতে পাই না। নিজের আত্মসম্মান হারিয়ে যদি তুমি কারোর ভালোবাসা পাওয়ার চেষ্টা করছো তবে তার লাথি খাবার আগে আর অপমানিত হওয়ার আগে তুমি নিজেই দূরে চলে যাও, কারণ যে তোমাকে ভালোবাসে সে তোমার আত্মসম্মানেরও খেয়াল রাখবে, আর যার সামনে তুমি আত্মসম্মান হারাবে সে তোমাকে কখনো ভালোবাসবে না। সম্মান সবসময় সময় আর পরিস্থিতির হয়, কিন্তু মানুষ তাকে নিজের মনে করে নেয়। যার পরোয়া কেউ করে না তার পরোয়া ঈশ্বর করেন। নিজেকে এতটাই কাবিল বানাও যে যে ধোঁকা দিয়েছে তার অনুভূতি না অনুশোচনা হয়। নিজেকে কখনো কারো উপর নির্ভর করো না, নইলে না ঘরের থাকবে না ঘাটের। কারো সাথে থাকলে বিশ্বস্ত হয়ে থাকো, ধোঁকা দেওয়া পতিত মানুষের পরিচয়। আমি অহংকারী নই, শুধু যেখানে মন লাগে না সেখানে জোর করে কথা বলার অভ্যাস আমার নেই। এখন ঘৃণা করেও কি করব তোমার সাথে? তুমি তো তার যোগ্যও নও। মনে রেখো, যে তোমাকে কান্না করাতে পারে সে তোমাকে ভুলেও যেতে পারে। যার মধ্যে সত্যি বলার শক্তি থাকে সবচেয়ে বেশি ঘৃণার শিকার সেই হয়। লোক তো শুধু নিজের স্বার্থ দেখছিল, আর আমরা ভুল করে তাকে ভালোবাসা ভেবে বসেছিলাম। যেখানে তোমাকে সম্মান আর সময়ও চেয়ে নিতে হয়, সেই সম্পর্কে থাকা একেবারেই ঠিক নয়। খারাপ সময়ে সঙ্গ ছেড়ে দেওয়াই শেখায় যে কোনো সম্পর্কই চিরস্থায়ী হয় না। তুমি ভুল ক্ষমা করো, কিন্তু অপমান কখনো নয়। যেমন টাকার কদর করো, তেমনি ভালো আর সৎ মানুষেরও করো। টাকা তো অনেক পাওয়া যাবে, কিন্তু ভালো মানুষ কখনো পাওয়া যাবে না। শত্রুতা মঞ্জুর, কিন্তু কারোর দাসত্ব করা আমাদের নীতির বিরুদ্ধে। জীবনের কঠিন সময় তখন শুরু হয় যখন তুমি নিজের সন্ধান করছো। তোমার চারপাশে যে ভিড় আছে তাদের তোমার থেকে কিছু না কিছু স্বার্থ আছে। যেদিন স্বার্থ ফুরিয়ে যাবে সেদিন তুমি একেবারেই একা হয়ে যাবে। এখানে কেউ কারোর নয়, সবারই লাভের রোগ আছে। এই দুনিয়া স্বার্থে চলছে, সব মানেই রিশতেদারি। সম্পর্ক সেটাই খাস যাতে কোনো দেখাবা থাকে না। তুমি কারোর জন্য নিজের অস্তিত্বও বাজি লাগিয়ে দাও, সে ততক্ষণই তোমার যতক্ষণ তুমি তার কাজে লাগছ। যারা একাকিত্ব পছন্দ করে তাদের বোঝা সহজ নয়। আমরা সবাই একদিন একটা স্মৃতি হয়েই থেকে যাব,
তাই চেষ্টা করো একটা ভালো স্মৃতি হয়ে এই দুনিয়া থেকে যাওয়ার। উদাসীনতাই ভালো, পরোয়া করলে লোক সস্তা মনে করে। অপেক্ষা যদি লম্বা হয় তবে চলে, কিন্তু অপেক্ষা যদি একতরফা হয় তবে শুধু কষ্ট দেয়। অহংকার আর পেট যখন এই দুটো বাড়ে, তখন মানুষ চাইলেও কাউকে জড়িয়ে ধরতে পারে না। যেমন এক ফোঁটা লেবুর রস 1000 লিটার দুধ নষ্ট করে দেয়, তেমনি মানুষের অহংকারও ভালো ভালো সম্পর্ক নষ্ট করে দেয়। যখন ভবিষ্যৎ ধুন্দলা হয়ে আসে, তখন তোমার বর্তমানের দিকে মনোযোগ দেওয়া উচিত। জীবনে যদি খুশি থাকতে হয়, তবে প্রথমে তাদের ভুলে যাও যারা তোমাকে ভুলে গেছে। যত সোচ্চা প্রেম হবে, কষ্ট তত বেশি হবে। যত কম আশা রাখবে, জীবনে তত খুশি থাকবে। যদি কারোর আত্মসম্মানে বারবার আঘাত করা হয়, তবে সম্পর্ক যতই প্রিয় হোক না কেন, শেষে ভেঙে যায়। বেহেতারিন মানুষ তার সত্যি কথার জন্য পরিচিত, ভালো কথা তো দেয়ালেও লেখা থাকে। তাদের জন্য বাঁচতে শেখো যারা তোমার জন্য মরতেও প্রস্তুত। তোমাকে কতজন চেনে তার কোনো গুরুত্ব নেই, কিন্তু কেন চেনে তার গুরুত্ব আছে। ভালো ভাবলে ভালো হবে, খারাপ ভাবলে খারাপ হবে। তুমি তাই হও যা তুমি সারাদিন ভাবো। মন বড় হওয়া উচিত, কথা তো সবাই বড় বড় বলে। কারোর কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ো না, কারণ যখন সে ছেড়ে যায় তখন রেশমের বালিশেও ঘুম আসে না। দক্ষতা থাকলেই কিছু হয় না, সফলতা পেতে হলে তোমাকে নিজের দক্ষতার ব্যবহার করতে হবে। না তাদের প্রতি ঘৃণা আছে, না ভালোবাসা বাকি আছে, না তাদের জন্য অপেক্ষা আছে, না কোনো অভিযোগ বাকি আছে। বিশ্বাসে এতটাই অন্ধ হয়ে যেও না যে কাছের মানুষের আসল রংটাই দেখতে না পাও। যারা বিশ্বস্ত তারা সবার দিবানে হয় না। নেভানোর লোকই তো পাওয়া যায় না, চাহানেওয়ালা তো মোড়ে মোড়ে দাঁড়িয়ে আছে। ভালো মানুষের পরীক্ষা কখনো নিও না, কারণ তারা পারদের মতো হয়। যখন তুমি তাদের আঘাত করো, তারা ভাঙে না, বরং পিছলে গিয়ে চুপচাপ তোমার জীবন থেকে বেরিয়ে যায়। মনে রেখো, প্রয়োজনের চেয়ে বেশি ভালো হলে প্রয়োজনের চেয়ে বেশি ব্যবহৃত হবে। যে তোমার আবেগের কদর করে না, তার পেছনে পাগল হওয়া ভালোবাসা নয়, বোকামি। চেহারা কি আর বলবে আমাদের দাস্তান, যা মনের উপর দিয়ে গেছে তা মনই জানে। কিছু লোক তোমাকে ততটাই ভালোবাসে যতটা তারা তোমাকে ব্যবহার করতে পারে। যেখানে তাদের স্বার্থ শেষ হয়ে যায়, সেখানে তাদের ভালোবাসাও শেষ হয়ে যায়। বড় মানুষ হওয়া ভালো কথা, কিন্তু ভালো মানুষ হওয়া বড় কথা। কিছু অপূর্ণতা ছিল যা কখনো পূর্ণ হয়নি। কেউ আমার ছিল যে কখনো আমার হয়নি। কিছু খামতিও জরুরি, মানুষ হলে মানুষ লাগাও জরুরি। সোচ্চা সম্পর্কের সৌন্দর্য একে অপরের খামতি সহ্য করার মধ্যেই আছে, কারণ খামতি ছাড়া মানুষ খুঁজতে গেলে জীবনে একা রয়ে যাবে। যদি তোমার স্মৃতির খাজানা বিক্রি করতে পারতাম, তবে আমাদেরও আজ ধনীদের মধ্যে গণনা হতো। যে আপনি নয় তার উপর অধিকার কিসের? যে কষ্ট বোঝে না তাকে ব্যথা বলে কি লাভ? তাদের কদর করো যারা তোমার রুক্ষ ব্যবহারের পরেও তোমার সাথে ভালোবাসার সাথে কথা বলে। সময় থাকতে জিজ্ঞেস করে নিও কেমন আছো, এমন না হয়ে যে জিজ্ঞেস করতে হয় এটা কিভাবে হয়ে গেল। আশা বাঁচিয়ে রাখুন সাহেব, দেখবেন আজ যারা হাসছে কাল তারাই তালি বাজাবে। যে সবার উপর মরে সে মরে গেলেই ভালো। জাতি মাত্র দুটোই, স্ত্রী আর পুরুষ, আর ধর্ম মাত্র একটাই, মানবতা। বাকি সব ভণ্ডামি আর ব্যবসা। তোমার জীবনে ততক্ষণ কিছুই বদলাবে না যতক্ষণ তুমি নিজেকে না বদলাবে। সন্ধান তো প্রতিশ্রুতি পালনকারীর, নইলে প্রতিশ্রুতি ভঙ্গকারী তো সব জায়গায় পাওয়া যায়। কখনো কখনো মনকে মানিয়ে নেওয়াই ভালো, কারণ সব জেদ আমাদের খুশি দেয় না। যে নিজের ভুল মানে না, সে তোমাকে নিজের কিভাবে মানবে? কিসের অহংকার করব? মরার পর আমার আপনজনেরাই আমাকে ছোঁয়ার পর হাত ধোবে। এটাও আমার মধ্যে একটা খাসিয়াত যে আমি কারোর খাস নই। উত্তম থেকে সর্বোত্তম সেই হয়েছে যে নিজের বুড়াই শুনেছে এবং সহ্য করেছে। যারই সঙ্গ দাও, খোলাখুলি দাও, বিরোধী কেলাবে, বিশ্বাসঘাতক নয়। আজকাল লোক অধিকার তো জানাতে চায়, কিন্তু সম্পর্ক নিভাতে চায় না। যে চেষ্টা করতে জানে না তার কাছে সব সমস্যাই বড় লাগে। ভুল তাদেরও ছিল না, হয়তো আমরাই ভুল বুঝেছিলাম। তারা করুণা করে কথা বলতো আর আমরা ভালোবাসা ভেবে বসেছিলাম। আমি জীবনের শেষ পৃষ্ঠার অপেক্ষায় আছি। শুনেছি শেষে সব কিছু ঠিক হয়ে যায়। জানি না কেন ছেড়ে চলে যায় সেই সব লোক যাদের আমরা জীবন ভেবে কখনো হারাতে চাই না। আমি তাই করি যা আমার পছন্দ। মানছি বয়স কম,
কিন্তু হসলে বুলন্দ। কোনো মানুষের পেছনে ছুটে নিজের মূল্য কখনো কম করো না, কারণ যে তোমার সে তোমাকে ছেড়ে কখনো যাবে না। ঘৃণার একটা ভালো দিক হলো এটা ভালোবাসার মতো মিথ্যা হয় না। কত অদ্ভুত ব্যাপার, তাই না? লোক কিছু মুহূর্ত খুশি থাকার জন্য সারা জীবন দুঃখী থাকে। এই জীবন মায়ের মতো হওয়া উচিত। কারোর কাছে কেমন আছে তাতে কারোর কিছু যায় আসে না। সবারই মনে হয় আমারটাই সবচেয়ে ভালো। যখন মানুষের মন ভাঙে তখন শুধু মনই ভাঙে না, তার সাথে তার বিশ্বাস আর লাগাও ভেঙে যায়, যা শুধু তোমার প্রতি ছিল। শত্রুর চেয়েও বেশি বিপজ্জনক হল ভুল পথে চালিত মন। সম্পর্কগুলোকে এতটাই পরখ করে নিয়েছি যে এখন একাকিত্বকেই ভালোবেসে ফেলেছি। যার কাছে বেশি অপশন থাকে সে কখনো একজনের অনুভূতি বোঝে না। কারোর জন্য এতটাই ভেঙে পড়ব না যে নিজের জন্য হাসতেও পারবো না। সবসময় ভাগ্যই খারাপ থাকে না, অনেক সময় আমরা সিদ্ধান্তই ভুল নিয়ে নিই। লোক যদি একটু কাবিল হয়ে যায় তবে অন্যকে বোকা ভাবতে শুরু করে। মানুষের কথা বলে না, বরং তার সময় বলে। নজরও কি জিনিস, এটা তাকেই খোঁজে যে কে উপেক্ষা করে। কারণ যাই হোক না কেন, ধোকা আখির ধোকাই হতা হয়। সম্পর্কের সৌন্দর্য একে অপরের কথা বোঝার মধ্যে আছে। নিজের মতো মানুষ খুঁজলে একা রয়ে যাবে। দূরত্ব মাইনে রাখে না, যখন মন একে অপরের প্রতি বিশ্বস্ত হয় তখন। আজকাল দুনিয়ায় বেশি ভালো হওয়া একেবারেই ভালো নয়। যদি ফেলার লোক আপন হয় তবে সামালতে অনেক সময় লাগে। আজকাল দুনিয়ার লোক তোমার কদর তখনই করে যখন তাদের তোমাকে প্রয়োজন হয়। খুশি থাকতে শেখো, এর আগে যে উদাস থাকা তোমার অভ্যাস হয়ে যায়। যদি কেউ তোমাকে বলে যে তুমি বদলে গেছো, তবে তুমি সেই কাজগুলো করা বন্ধ করে দিয়েছ যা তাদের তোমার থেকে প্রয়োজন ছিল। বাকি তোমার মধ্যে কিছুই বদলায়নি। জীবনে ঝড় আসাও জরুরি, তবেই তো বোঝা যায় কে হাত ধরে আর কে সঙ্গ ছাড়ে। আমি আমার জীবনে সব ধরনের লোক দেখেছি, সাহায্য নিয়ে ধন্যবাদ বলা লোকও, আর সাহায্য নিয়ে বোকা বলা লোকও। সময়ের আগে পাওয়া জিনিস নিজের মূল্য হারিয়ে ফেলে, আর সময়ের পরে পাওয়া জিনিস নিজের গুরুত্ব হারিয়ে ফেলে। আবার সেই মোড় থেকে জীবন শুরু করতে হবে যেখানে পুরো শহরটা আপন ছিল আর তুমি অচেনা। যখন তুমি কম বলো আর বেশি শোনো, তখন তুমি লোকেদের বেশি পছন্দ হতে শুরু করো। কারোর সাথে কথা বলার মন থাকতে হয়, সময় তো নিজে থেকেই পাওয়া যায়। জীবনে অনুশোচনা করা ছাড়ো, বরং এমন কিছু করো যা যে তোমাকে ছেড়ে গেছে সে অনুশোচনা করে। সময় আর শব্দ দুটোই লাপরওয়াহিভাবে ব্যবহার করো না। এই দুটো না আবার আসে, না আবার সুযোগ দেয়। সেই সব লোক থেকে সাবধানে থেকো যারা তোমার সামনে তোমার সাথে আর তোমার পেছনে তোমার বিরুদ্ধে। কখনো কখনো বুঝতে পারি না যে ভালো মানুষের সাথে ভাগ্য সবসময় খারাপ খেলা কেন ছেলে। কত আফসোসের কথা, যখন কোথাও বিশ্বস্ততার কথা ওঠে তখন আমরা মানুষ কুকুরের উদাহরণ দিই। করলার চেয়েও তেতো লোক বিপদে প্রায়শই কাজে আসে, আর চিনির মতো মিষ্টি লোক সময় প্রায়শই ধোঁকা দিয়ে যায়। যাদের তোমার কষ্টের অনুভূতিই নেই তাদের কাছে অভিযোগ করা একেবারেই বেকার। নীরবতা সবচেয়ে ভালো উত্তর সেই মানুষের জন্য যে তোমার কথার মূল্য বোঝে না। জীবনে নিজেকে শক্তিশালী বানাও, অন্যের ভরসায় বসে থাকা তোমাকে বরবাদ করে দেবে। আমার রাগ আর আমার ভালোবাসা শুধু সেই সব লোকের জন্য যাদের আমি আপন মনে করি। লোক সবসময় তাকে হারানোর ভয় পায় যে তার হয়ই না। এই দুনিয়ায় মনের সম্পর্কের কোনো কদর নেই, তাই তো লোক যখন চায় জুড়ে নেয় আর যখন চায় ভেঙে ফেলে। সবকিছু ঠিক হবার অপেক্ষায় করলে বসেই থাকবে। ক্ষমা তখনই সত্যি মনে হয় যখন মন থেকে ভুলের উপলব্ধি হয়, নইলে চালাক লোকেরা তো আঘাত দিয়েও নিষ্পাপ মুখ দেখায়। প্রেমও হবে, শান্তিও মিলবে, সৃষ্টিকর্তা এই সুবিধা বানানেনি। আমরা জানতাম তোমার ভালোবাসায় বিষ আছে, কিন্তু এমন ভালোবাসা দিয়ে পান করিয়েছিলে যে আমরা ফেরাতে পারিনি। আপনি যদি বর্তমানে সুখী থাকতে চান তাহলে অতীতের অনুশোচনা এবং ভবিষ্যতের চিন্তা ছেড়ে দিন। কারো সাথে অনেক দূর যান, তারপর দেখুন একা ফিরে আসা কতটা কঠিন হয়। একটা কথা একদম সত্যি, যে নতুন মানুষের সাথে আমরা যতই খুশি থাকি না কেন, যখন তারা কষ্ট দেয় তখন পুরনোদের কথাই মনে পড়ে। যেদিন আপনার কিছু যায় আসবে না, দেখবেন সেদিন সবারই কিছু যায় আসবে। কথাও আমি অনেকের সাথে বলি, কিন্তু খুব কম লোকের সাথে। কিছু তো বিশেষ আছে যা তোমাকে আমার সাথে জুড়ে রাখে, নইলে এতটা ক্ষমা তো আমি নিজেকেও করিনি। নিজেকে এতটা কাবিল বানাও যে তার যেন অনুভূতি নয়, অনুশোচনা হয়। কে বলে যে ব্যথ শুধু ওষুধে সারে? কেউ যদি আপনজনের মতো মলম লাগিয়ে দেয় তাতেও শান্তি আসে।
কাজ ফুরিয়ে গেলে আমি এখানে আপনজনদেরও বদলে যেতে দেখেছি। এটা শুনতে কত ভালো লাগে যখন কেউ ব্যস্ত থেকেও বলে যে তোমার চেয়ে জরুরি আমার জন্য আর কিছুই নেই। আরে এখানে বদলাতে কে চায়, কিন্তু মানুষ বদলাতে বাধ্য করে দেয়। পরে অনুশোচনা করার চেয়ে ভালো একবার মন প্রাণ দিয়ে চেষ্টা করা। সম্পর্কের ভুল ব্যবহার কখনো করবেন না। সম্পর্ক তো অনেক পাবেন, কিন্তু ভালো মানুষ আর ফিরে আসবে না। আজ যদি কেউ তোমার সাথে না থাকে তাহলে দুঃখ করো না, কারণ পৃথিবীতে নিজের চেয়ে বড় কোনো সঙ্গী হয় না। সেই সম্পর্কগুলো ভেঙে যাওয়াই ভালো, যার কারণে আমরা ভেঙে পড়ি। জামানা বদলে গেছে সাহেব, এখন মনে রাখার জন্য মনে করিয়ে দিতে হয়। বিশ্বাস সবসময় নিজের উপর রাখা উচিত, কারণ এখানে আশ্রয় নিরাশ্রয় করে দেয়। নাম পর্যন্ত ভুলে যায় মানুষ যখন আপনার সাথে তাদের কাজ শেষ হয়ে যায়। এই জামানা এমন এক জায়গায় পৌঁছে গেছে যেখানে পোশাক দামি আর মানুষ 2 পয়সার হয়ে গেছে। আমার শুধু একজন মানুষের সাথেই সম্পর্ক ছিল, কিন্তু আফসোস সেও স্বার্থপর বের হলো। যে আপনার সত্যিকারের মন থেকে যত্ন নেয়, শুধু তারই আপনার উপর রাগ করার এবং অভিমান করার অধিকার আছে। ধোকায় জীবন কাটানোর চেয়ে একা থাকাই ভালো। মানুষের হার তখনই হয় যখন সে নিজে সঠিক হয়েও ভুল মানুষের সামনে মাথা নত করে। অহংকার মদের মতো, আপনি ছাড়া সবাই জানে যে আপনার নেশা হয়ে গেছে। জীবন সবসময় নিজের মতো করে বাঁচুন। যদি মানুষের মতো করে বাঁচেন তাহলে না মানুষের থাকবেন না নিজের। ভরসা এমন একটা জিনিস যা ভাঙলে কোনো শব্দ হয় না, কিন্তু তার প্রতিধ্বনি সারা জীবন শোনা যায়। এই দুনিয়া এটা দেখে না যে তুমি আগে কি ছিলে, বরং এটা দেখে যে তুমি এখন কি আছো। কেবল আত্মবিশ্বাস থাকা উচিত। জীবন তো যে কোনো জায়গা থেকে শুরু হতে পারে। মানুষ আপনার কাছে তখন আসে না যখন আপনি দুঃখী হন, বরং তখন আসে যখন তারা নিজেরা দুঃখী থাকে। আমি আবহাওয়ার কাছ থেকে শিখেছি সময় বদলানো জরুরি। সবকিছু আশা দিয়ে শুরু হয় আর শিক্ষা দিয়ে শেষ হয়। নিজের কষ্ট সবাইকে বলবেন না, কারণ সবার ঘরে মলম থাকে না, কিন্তু লবণ সবার ঘরেই থাকে। আশার আঁচল কখনো ছেড়ো না। জীবনে উত্থান পতন তো আসতেই থাকে। আমার দ্বারা কিছুই সামলানো গেল না, না আমি, না আমার ভাগ্য, না আমার হাসি, আর না আমার আপনজনেরা। না চাইতেই কাউকে সঙ্গ দেওয়া মানে নিজের সম্মান হারিয়ে ফেলার মতো, তা বন্ধুত্ব হোক বা প্রেম। দায়িত্ব সেই খাঁচা যেখানে মানুষ স্বাধীন হয়েও বন্দী। সময় কাটবে, স্বপ্ন ভাঙবে, মানুষ ছেড়ে যাবে, আর তুমি প্রতিবার জীবনে নতুন কিছু শিখবে। সবসময় একা থাকার জন্য প্রস্তুত থাকো, কারণ মানুষ হঠাৎ বদলে যায়। যারা আপনাকে বারবার ভুল প্রমাণ করতে চায়, আসলে তারাই আপনার সত্যকে সবচেয়ে বেশি ভয় পায়। অবাক করা ব্যাপার, তাই না? চোখ পুকুর নয়, তবুও ভরে আসে। হৃদয় কাঁচ নয়, তবুও ভেঙে যায়। আপনার মূল্য তখনই হবে যখন আপনার প্রয়োজন হবে। মানুষই মানুষের ওষুধ। কেউ দুঃখ দেয় তো কেউ শান্তি হয়ে যায়। সময় বলে দিয়েছে যে একটা সময়ের পর প্রত্যেক মানুষ বদলে যায়। পাওয়া সহজ, হারানো সহজ, কঠিন হলো সামলে রাখা। জরুরি নয় যে যে সুখ দেয় তার সাথেই ভালোবাসা হবে। ভালোবাসা তো প্রায়ই হৃদয় ভাঙা মানুষের সাথেই হয়। নিজের ত্রুটির দিকেও নজর রাখুন। সবসময় সামনের জনই ভুল হয় না। যাকে ভালোবাসেন তাকে বোঝার চেষ্টা করুন। পরখ করার জন্য তো পুরো দুনিয়া পড়ে আছে। কারো সাথে এমন তর্ক করবেন না যে তর্ক তো জিতে যান কিন্তু সম্পর্ক হেরে যান। ভালো লেখাই শুধু অসাধারণ হয় না সাহেব, পড়ার মানুষও বুদ্ধিমান হতে হয়। মানুষ সঙ্গ না দিলে দুঃখী হবেন না। স্বপ্ন আপনার, চেষ্টাও আপনাকেই করতে হবে। হাজারবার চেষ্টা করুন, কিন্তু প্রতিবার চেষ্টার নতুন উপায় খুঁজুন। কি যায় আসে কে রেগে আছে, কে বিরক্ত? 4 মুহূর্তের জন্যই তো সবাইকে থাকতে হবে, তারপর এই জীবন শেষ। জীবনে পরিবর্তনের জন্য টিপ্পণীও জরুরি, কারণ যার যার উপর জমানা হেসেছে সেই ইতিহাস রচনা করেছে। সেই দরজায় জীবনে আর কখনো পা রাখবেন না যেখানে আপনাকে উপেক্ষা এবং অপমান করা হয়েছে। অনেক দূর যেতে হয় শুধু এটা জানার জন্য যে কে কাছে আছে। জীবনকে সবসময় হেসে পার করুন, কারণ আপনি জানেন না এটা আর কতটা বাকি আছে। যতই প্রাণ দিন না কেন, বদলানোর মানুষ বদলে যায়। যদি সম্পর্ক রাখারই না থাকে তাহলে সম্পর্ক গড়বেনই না। আপনার সময় কাটানোর চক্করে কেউ ভেতর থেকে ভেঙে যায়। অনেক সময় জীবন এমন এক মোড়ে এসে দাঁড়ায় যেখানে পছন্দ তো অনেক কিছুই, কিন্তু কিছুই চাই না। যে সাথে থেকেও অন্য কারো, সে দূরে থাকলেই ভালো। মিথ্যার জন্য ভালো ভাষা প্রয়োজন, সত্য তো সব ভাষাতেই তেতো হয়। আজকাল মানুষ মন থেকে দেওয়া সম্মানে খুশি হয় না, দেখানোর চাটুকারিতায় গর্ববোধ করে। জমানা এমন যে আপনার ভালো হওয়াটাও দুনিয়ার কাছে দেখানোর মতো মনে হয়। সফল মানুষ কোনো আলাদা কাজ করে না, তারা শুধু আলাদা পথ বেছে নেয়। জানেন আমাদের সবচেয়ে বড় ভুল ধারণা কি? এটাই যে আমাদের মনে হয় সবাই আমাদের আপন।
জীবনে কিছু মুহূর্ত খারাপ হতে পারে, কিন্তু পুরো জীবন নয়। ভালো অভ্যাসের উপর মনোযোগ দিন, কারণ যে জিনিসের উপর মনোযোগ দেবেন সেই জিনিসই বাড়বে। মন শান্ত রাখার অনেক চেষ্টা করি, কিন্তু কিছু কষ্ট এমন হয় যা খুব ব্যথা দেয়। কর্ম কাউকে ক্ষমা করে না আমার বন্ধু। যদি কাঁদিয়ে থাকো তাহলে কাঁদতেও হবে। আমরা তার প্রত্যেক কথায় বিশ্বাস করে নিতাম, কিন্তু আমরা কি জানতাম যে সে মিথ্যাও খুব ভালোবাসার সাথে বলতো। মনের কথা পরিষ্কারভাবে বলে দেওয়া উচিত, কারণ বলে দিলে সিদ্ধান্ত হয়, আর না বললে দূরত্ব বাড়ে। সময়ের বিশেষ হওয়া জরুরি নয়, বিশেষ মানুষের জন্য সময় থাকা জরুরি। এখন সম্পর্ক থেকে ভয় লাগে। মানুষ কিছুটা সময় দিয়ে জীবনের সব খুশি নিয়ে যায়। আমার চাওয়াই আমার ক্ষতির কারণ হয়ে গেল। আমি একজনকে এতটা চেয়েছিলাম যে সে আমার উপর বিরক্ত হয়ে গেল। প্রেম সব রূপেই সুন্দর, শুধু তাতে ছলনার ছায়া থাকা উচিত নয়। কাউকে এতটা চেও না যে পরে কাঁদতে হয়। এই দুনিয়া মন দিয়ে নয়, স্বার্থ দিয়ে মনে রাখে। কেউ ঠিকই বলেছে, কেউ কারো হয় না। মানুষ তখন কথা বলে যখন তাদের একাকিত্বে সময় কাটে না। টেনশন এমন এক অসুখ যা মানুষকে মরতে বাধ্য করে। উন্নতির সফরে যদি বদনাম না হয় তাহলে মঞ্জিল রাগ করবে। কথা ছোট কিন্তু গভীর। হেসে হারানো আর হেরে হাসা দুটোতেই সাহস লাগে। সম্পর্ক থাকলেই সম্পর্ক হয় না, সম্পর্ক পালন করলেই সম্পর্ক হয়। মস্তিষ্ক দিয়ে গড়া সম্পর্ক বাজার পর্যন্ত চলে, আর মন দিয়ে গড়া সম্পর্ক শেষ নিঃশ্বাস পর্যন্ত চলে। ধার আর ভালোবাসা তাকেই দিন যে ফেরত দিতে পারে। যা প্রকাশ করতে হয় তা কেমন ব্যথা, আর যে ব্যথা বুঝতে পারে না সে কেমন সমব্যথী। নিজের খুশির মালিক নিজে হন। এখানে খুশি দেওয়ার মানুষ কম, আর কষ্ট দেওয়ার মানুষ বেশি পাবেন। রাগের মাথায় কখনো কথা বলার আদব ভোলা উচিত নয়। রাগ মুহূর্তের জন্য থাকে, আর সম্পর্ক সারা জীবনের। একদিন আমরা সবাই একে অপরকে এই ভেবে হারিয়ে ফেলব যে সে আমাকে মনে করে না, তাহলে আমি কেন করব? জীবনে কখনো অহংকার করা উচিত নয়, কারণ দুঃখ আর কষ্ট কখনো বলে আসে না। কখনো কখনো মানুষ এতটাই ভেঙে পড়ে যে ভাষায় প্রকাশ করা কঠিন হয়ে যায়। অন্যের কথা শুনে নিজের সম্পর্ক নষ্ট করবেন না জানাব, কারণ সম্পর্ক নিজের হয়, অন্যের নয়। কারো সাথে খারাপ করলে তার শাস্তি অবশ্যই পাওয়া যায়। খারাপের মধ্যে ভালো খুঁজলে কোনো কথা হয়, ভালোর মধ্যে খারাপ খোঁজা তো দুনিয়ার রীতি। আমরা আপনার সম্মানে ঝুঁকেছিলাম, আপনি আমাদের পতিত মনে করলেন। কত অদ্ভুত ব্যাপার। আমরা সবাই সুখী থাকার জন্য পেরেশান থাকি। কখনো যখন মনে হয় কেউ পাশে দাঁড়িয়ে নেই, তখন একবার আয়নায় দেখে মুস্কুরাইলে না। যে রোজগার করে সে জানে টাকা কিভাবে রোজগার করতে হয়। বসে খাবার লোকেরা তো হাতের ময়লা বলে দেয়। আগে প্রতিবেশীরাও পরিবারের মতো ছিল, এখন পরিবারও প্রতিবেশী হয়ে গেছে। মুখের উজ্জ্বলতা আর বাড়ির উচ্চতায় যাবেন না। বাড়ির বয়স্করা যদি হাসি মুখে থাকেন তাহলে বুঝবেন এটা ধনীদের বাড়ি। কোনো জিনিসকে এতটা চাইবেন না যে আপনি অন্যের ইশারায় চলতে শুরু করেন। প্রমাণ করা জরুরি নয়, শুধু উন্নত হওয়া জরুরি। জীবনে আশা কম রাখুন, কষ্টও কম পাবেন। আর জীবনে সেই ব্যক্তি সবচেয়ে বেশি কষ্ট পায় যে অন্যের কাছ থেকে সবচেয়ে বেশি আশা করে। মানুষ হারানোর ভয় পাবেন না, ভয় এই কথার করুন যে কোথাও মানুষের মন রাখতে রাখতে আপনি নিজেকেই হারিয়ে ফেলেন। জীবনকে এতটাও গম্ভীরভাবে নেওয়ার দরকার নেই, এখান থেকে কেউ বেঁচে ফিরবে না। হে ঈশ্বর, তোমার দুনিয়ার এই নিয়মও অদ্ভুত। ভালোবাসা তারা পায় যারা তা করতে জানে না। ভালোবাসা না হলে ঘৃণাই সই। কিছু তো আছে যা সে শুধু আমাদের সাথেই করে। সময় দেখা যায় না, কিন্তু অনেক কিছু দেখিয়ে দেয়। তেমনি আপনজন তো সবাই দেখায়, কিন্তু কে আপন তা শুধু সময়ই বলে দেয়। জীবনের সফরে আপনি অনেক ধরনের মানুষের সাথে পরিচিত হবেন। একদল আপনার সুযোগ নেবে আর অন্য দল আপনার সাহারা হবে। কিন্তু পার্থক্য শুধু এটুকুই হবে যে যারা আপনার সুযোগ নেবে তারা আপনার মস্তিষ্কে থেকে যাবে, আর যারা আপনার সাহারা হবে তারা আপনার হৃদয় থেকে যাবে। কেন কাউকে প্রমাণ করার জন্য লেগে আছেন? ভুলে গেছেন এটা কলিযুগ। এখানে মিথ্যাকে স্বীকার করা হয় আর সত্যকে মারা হয়। অহংকার মদের মতো, নিজে ছাড়া সবাই জানে যে নেশা চড়ে গেছে। কারো আসল রূপ তখনই সামনে আসে যখন আমরা তার প্রয়োজনের বাইরে চলে যাই। নিজের ওপর এত গর্ব করো না। ঈশ্বর না জানি আমাদের মতো কতজনকে বানিয়েছেন আর মিটিয়ে দিয়েছেন। কখনো কখনো একা থাকাতেও শান্তি আছে, কারণ কারো আঘাত পাওয়ার ভয় থাকে না।
ভাগ্যের রেখার উপর বিশ্বাস করা ছেড়ে দিন। যখন প্রাণের চেয়ে প্রিয় মানুষ বদলে যেতে পারে, তখন ভাগ্য কি জিনিস? না জানি কত আশা মরে গেছে আমার ভেতরে। এখন তো হৃদয়টাও একটা কবরস্থানের মতো লাগে। সফরের রাস্তা কঠিন জরুর হয়, কিন্তু ধৈর্যশীলদের মঞ্জিল খুব সুন্দর হয়। সম্পর্কে জোর করা ভালো নয়। যাদের যেখানে শান্তি মেলে তাদের সেখানে ছেড়ে দেওয়া উচিত। সৌন্দর্য তো কেবল মনকে আকর্ষণ করে, কিন্তু একটা ভালো চরিত্র হৃদয় জিতে নেয়। কাউকে এতটা চেয়েও না যে পরে কাঁদতে হয়। এই দুনিয়া মন দিয়ে নয়, স্বার্থ দিয়ে ভালোবাসে। তার দূরত্ব পছন্দ হতে লাগল, আর তারপর আমরাও সময় চাওয়া ছেড়ে দিলাম। বলার জন্য তো জীবনে অনেক সম্পর্ক আছে, কিন্তু নিজের কেউ নেই। যখন কারোর সময়ে আপনার চেয়ে দামি হয়ে যায়, তখন তাদের বারবার বিরক্ত করা উচিত নয়। অন্যের দিকে বেশি মনোযোগ দিলে আপনি সবসময় নিচেই পড়বেন। উদাস থাকতে কার ভালো লাগে? শুধু কিছু দুর্ঘটনা মুখের হাসি কেড়ে নেয়। এখনই ক্লান্ত হয়ে গেলে, এখনও তো তোমাকে সেখানেই হাসতে হবে যেখানে তুমি কেঁদেছিলে। আজ রাস্তা বানিয়ে নিয়েছ, তো কাল মঞ্জিলও পেয়ে যাবে। সাহসে ভরা এই চেষ্টা একদিন জরুর রং আনবে। সেই নিচু দেখায় যার মধ্যে অহংকার থাকে, যার মধ্যে সংস্কার থাকে, সে সব সময় অন্যের সম্মান করে। আমি নিজেকে আয়নায় দেখলাম তো বুঝলাম, হৃদয় ভাঙলে মুখের রং সত্যি বদলে যায়। দ্বিতীয় সুযোগ শুধু গল্প দেয়, জীবন নয়। উন্নতির পথে যদি বদনাম না হয়, তাহলে মঞ্জিল রাগ করবে। সম্পর্ক ভাঙতেই মানুষ চিৎকার করে খুঁত বলতে শুরু করে। কখনো কখনো না সমজ লোকেরা জীবনে এগিয়ে যায়, আর সমজগার লোকেরা সেখানেই দাঁড়িয়ে ভাবতে থাকে। আজকাল ২০ দোকানে নকল আর ভাষায় আসল পাওয়া যায়। কোনো কাজ দেরিতে শুরু করার মানে এই নয় যে আপনি হেরে গেছেন। নিজের মঞ্জিদের পিছনে পাগল হন, কারণ পুরো খেলাটা টাকার। কিছু মানুষকে কখনো ক্ষমা করা উচিত নয়, চাই সম্পর্ক ভেঙে যাক বা কেউ ছেড়ে চলে যাক। আজকের দুনিয়ায় ভুল মানুষের চেয়ে বেশি শাস্তি তো শরীফ লোকেদেরই মেলে। অনেক সময় আপনি কোনো জিনিসের গুরুত্ব ততক্ষণ বুঝতে পারেন না যতক্ষণ না সেই জিনিসটা আপনার জীবন থেকে চলে যায়। যখন কারোর মনই অন্ধ হয়ে যায়, তখন তার চোখ কোনো কাজের থাকে না। যোগ্যতার চেয়ে বেশি সম্মান দিলে কুকুরও কামড়াতে আসে। এই দুনিয়ায় মানুষ মিথ্যা বলতে তখন শিখেছে যখন সে সত্যি বলার জন্য শাস্তি পেতে শুরু করেছে। যৌবনের বয়সে যে মানুষ নিজের পছন্দের জিনিসে ত্যাগ করতে পারে, সেই মানুষই জীবনে কামিয়াব হয়। যেই মনে হয় জীবন বুঝতে পেরেছি, কোথা থেকে যেন জীবন এমন কিছু দেখিয়ে দেয় যা আমরা ভাবিও নি। মানুষ আপনার সেই গুণেই হিংসা করে যা তাদের মধ্যে কম থাকে। ভুল ক্ষমা করা যায়, কিন্তু জেনে শুনে কষ্ট দেওয়া মানুষকে কখনো ক্ষমা করা উচিত নয়। চুপ থাকা অনেক সময় বেশি শক্তিশালী হয়, আর জ্ঞান প্রায়ই আমাদের পরিস্থিতি বুঝতে সাহায্য করে। আমাদের এমন মানুষ হওয়ার চেষ্টা করা উচিত যে মানুষ আমাদের উপস্থিতির প্রশংসা করে। জীবন আমাদের নিজের হয়, কিন্তু প্রায়ই আমাদের তা অন্যের হিসাবে মাসতে হয়। ভালো কর্ম কখনো কাউকে ধোঁকা দেয় না, আর খারাপ কর্মের কেউ আপন হয় না। যখন আমরা নিজেদের ভেতরের আসল ছবিটা দেখলাম, তখন আমরা আমাদের সত্যিকারের পরিচয় জানতে পারলাম। মানুষ সবসময় অন্যের চরিত্রের মূল্যায়ন করে, কিন্তু যখন নিজের পালা আসে, তখন দাড়িপাল্লা উধাও হয়ে যায়। যদি আপনি অন্যের সমালোচনায় দুঃখী আর প্রশংসায় খুশি হন, তাহলে এর মানে হলো আপনার খুশি অন্যের হাতে। তাই নিজের সুখ দুঃখের দায়িত্ব নিজের হাতে রাখা উচিত। কখনো কখনো নিজের প্রশংসা করাও জরুরি, কারণ খুদ বের করার জন্য মানুষ সবসময় তৈরি থাকে। জীবন যাপনের উপায় শুধু হোঁচনটি শেখায়, নইলে সাহারা তো মানুষকে শুধু অকর্মণ্য বানায়। মনে রাখবেন, মানুষের অর্ধেক সৌন্দর্য তার ভাষায় থাকে। নিজের ছায়াও ততক্ষণই সঙ্গ দেয় যতক্ষণ আলো থাকে। অন্ধকার হলেই সেও সঙ্গ ছেড়ে যায়। মানুষ দুটো কারণে একদম বদলে যায়। হয়তো কোনো খুব খাস তার জীবনে আসে, অথবা কোনো খুব খাস তার জীবন থেকে চলে যায়। মনে রাখবেন, ভাঙা বিশ্বাস আর চলে যাওয়ার সময় জীবনে আর কখনো ফিরে আসে না। একটা সত্যিকারের সম্পর্ককে সবসময় সময় দেওয়া উচিত, কারণ কি জানে কাল তোমার কাছে সময় থাকবে কিন্তু সম্পর্ক থাকবে না। কতটা রাগ আসে না সেই সময় যখন কেউ আপনার সাথে মিথ্যা বলে আর আপনি সত্যিটা জানেন। প্রকৃতির সিদ্ধান্তের ওপর কখনো সন্দেহ করবেন না। যদি শাস্তি মিলছে, তাহলে কোনো অপরাধও হয়েছে। অনেক সম্পর্ক এই কারণেই শেষ হয়ে যায়, কারণ একজন ঠিকমতো বলতে পারে না আর অন্যজন ঠিকমতো বুঝতে পারে না। কানে শোনা কথায় বিশ্বাস করবেন না। কান পাতলা লোকেরা প্রায়ই ভালো বন্ধু হারিয়ে ফেলে। ভালো মানুষ আমাকে ভালো জেনেছে, খারাপ মানুষ খারাপ জেনেছে। যার যেমন চিন্তা ছিল সে ততটুকুই আমাকে চিনেছে।
মানুষের কাছে যখন অনেক টাকা হয়ে যায় তখন মানুষ বহুরূপী হয়ে যায়। নিজেকে সবসময় খুশি রাখুন, সেটাও একটা বড় দায়িত্ব। মানুষ কষ্টে আরও বেশি কষ্ট দেয়, কিন্তু ঈশ্বর কষ্টে সবসময় সঙ্গ দেন। মুখে মিষ্টি কথা বলা আর পেছনে খারাপ চিন্তা করা লোকেদের থেকে ততটাই দূরত্ব রাখুন যতটা জমিন থেকে আকাশ দূরে। যারা বকবক করে করতে দিন, খালি পাত্র আর খালি মস্তিষ্ক সবসময় শব্দ করে। পুরো দুনিয়া নারাজ থাকুক, যদি তোমার মা বাবা খুশি থাকে তাহলে তুমিই সিকান্দার। যে বুঝতে পারে না তার সাথে সমঝোতা করবেন না, তার চেয়ে একা থাকুন। অন্তত এইটুকু শান্তি তো থাকবে যে কেউ নেই তো বুঝবে কে। সেদিন আমাদের সব পরিসাজ শেষ হয়ে যাবে যখন আমাদের বিশ্বাস হয়ে যাবে যে প্রত্যেকটা কাজ ঈশ্বরের ইচ্ছায় হয়। দুনিয়া তো একটাই, কিন্তু তবুও সবার আলাদা। সম্পর্ক যদি নিভাতে হয় তাহলে 50 গ্রামের জীবকে 60 কেজি শরীরের ওপর কর্তৃত্ব করতে দেবেন না। জীবনটা স্টেশনের মতো হয়ে গেছে, যেখানে লোক তো অনেক কিন্তু নিজের কেউ নেই। শুধু একটা প্রতিজ্ঞা নিজের সাথে সারা জীবন নিভাবেন, যেখানে আপনি ভুল নন সেখানে মাথা নত করবেন না। দুঃখ আর কষ্ট তো অবশ্যই ভুলে যাবেন, কিন্তু নিজের সাথে হওয়া প্রতারণা কখনো ভুলতে পারবেন না। জেতার পর তো পুরো দুনিয়া জড়িয়ে ধরে, কিন্তু হারার পর যে জড়িয়ে ধরে শুধু সেই আপন হয়। নিজেকে মানুষের নজরে নামানো ছেড়ে দিন। যে মানুষ আপনাকে বোঝে না তাদের বোঝানো ছেড়ে দিন। সৌন্দর্য সবসময় মন আর বিবেকে থাকে। মানুষ অকারণে তা মুখ আর পোশাকে খোঁজে। কাউকে তার খুঁত সহ আপন করতে পারলে তবেই তাকে নিজের চাঁদ বলবেন। যখন টান আর আঘাত একই মানুষের কাছ থেকে পাওয়া যায় তখন দূরত্বই ভালো। জামানা আমাদের খুশি কি লুটবে, আমরা তো নিজেই নিজের খুশি অন্যের ওপর বিলিয়ে দিয়ে বাঁচি। আপনি শুধু ভাবতে থাকবেন আর সব শেষ হতে থাকবে। সময় খুব দামি, এখনই শুরু করুন। সেই সব মানুষের ওপর মনোযোগ দিন যারা আপনার জীবনে থাকতে চায়। অন্যের খুশির জন্য আমরা নিজের খুশি দেখিনি, তবুও মানুষ আমাদেরকেই ভুল বলে। সময়ের চেয়েও দামি হলো অনুভূতি। যে বোঝে তার ওপরেই খরচ করুন। মানুষের চেহারায় কখনো যাবেন না, কারণ চেহারার চেয়ে বড় মুখোশ আর কিছু হয় না। সোনা রাখার জন্য লকার পাবেন, টাকা রাখার জন্য ব্যাংক পাবেন, কিন্তু মনের কথা রাখার জন্য সত্যিকারের মানুষ খুব কষ্টে পাওয়া যায়। যখন কোনো সম্পর্কে জেদার অহংকার চলে আসে তখন এই দুটোই জিতে যায়, শুধু সম্পর্ক হেরে যায়। দামি পোশাক কারো শরীর তো ঢাকতে পারে, কিন্তু সস্তা চিন্তা তবুও দেখা যায়। জীবনে স্ট্যাটাস হোক বা মোবাইলে স্ট্যাটাস, এমন রাখুন যে মানুষ কপি করতে বাধ্য হয়। কিছু আলাদা করতে হলে ভিড় থেকে সরে চলুন। ভিড় সাহস তো দেয়, কিন্তু পরিচয় কেড়ে নেয়। এমন হন যে মানুষ আপনার আশার অপেক্ষা করে, যাওয়ার নয়। কখনো কখনো খারাপ মানুষের চিকিৎসা খারাপভাবেই করতে হয়। কে কি বলে তা নিয়ে চিন্তা করবেন না, কারণ আপনার বাড়ির খরচ আপনাকেই তুলতে হবে, মানুষকে নয়। ভুল সরঞ্জাম দিয়ে আপনি একটা স্ক্রু খুলতে পারবেন না, তাহলে ভুল দিকে মেহনত করে আপনি কামিয়াব কিভাবে হবেন? আশা এমন এক শক্তি যা দিয়ে জীবনের যে কোনো অন্ধকার রোশন করা যায়। মানুষের নিন্দে শুনে পরেশান হয়ে নিজের রাস্তা বদলাবেন না, কারণ সফলতা লজ্জা দিয়ে নয়, সাহস দিয়ে মেলে। মনে রাখবেন, ভালোবাসায় নিজের খুশির চেয়ে অন্যের খুশি বেশি মাইনে রাখে। জীবনে সুখ পেলে শুকরিয়া করুন, আর না পেলে ধৈর্য ধরুন। যে কার মজা তখনই আসে যখন সবাই আপনার হারার অপেক্ষা করছে। সময় মানুষকে সফল বানায় না, সময়ের সঠিক ব্যবহার মানুষকে সফল বানায়। যে নিজের খারাপ সময় দেখেছে সে কখনো কারুর খারাপ ভাবে না। পরিস্থিতি যেমনই হোক দাঁড়িয়ে থাকুন, কারণ সঠিক সময় এলে করলাও মিষ্টি আমে বদলে যায়। কামিয়াব হওয়ার জন্য নিজের পরিশ্রমের উপর বিশ্বাস করতে হয়। ভাগ্য তো জুয়ায় আজমায়া যায়। মানুষের কথা ছাড়ুন, অন্ধকারে তো ছায়াও সঙ্গ দেয় না। লক্ষ্যে অর্ধেক রাস্তা গিয়ে কখনো ফিরে আসবেন না, কারণ ফিরে আসতেও অর্ধেক রাস্তা পার করতে হয়। জীবন ওহি হ্যায় জো আপ অভি জি রহে হো, কাল জো জিয়োগে উসে আশা বলতে হ্যাঁ। এই জামানায় তারই বাঁচার অধিকার আছে যে এদিকেরও লাগে আবার ওদিকেরও হয়ে যায়। খিচুড়ি যদি পাত্রে রান্না হয় তাহলে অসুস্থকে ঠিক করে দেয়, আর যদি মস্তিষ্কে রান্না হয় তাহলে মানুষকে অসুস্থ করে দেয়। আমার সেই সব মানুষের সাথে কোনো সমস্যা নেই যারা আমাকে পছন্দ করে না, সমস্যা আমার তাদের সাথে যারা আমাকে পছন্দ করার ভান করে। কোনো মানুষের বর্তমান অবস্থা দেখে তার ভবিষ্যতের মজা উড়াবেন না, কারণ সময়ের এত শক্তি যে সে একটা কয়লাকেও ধীরে ধীরে হীরায় বদলে দিতে পারে। ভুল ক্ষমা চাওয়ায় নয়, শুধরা নয় ঠিক হয়। জীবন থেকে শুধু একটা অভিজ্ঞতা নিয়েছি, আপনজনের কাছে থাকতে হলে চুপ থাকুন, আর আপনজনকে কাছে রাখতে হলে কোনো কথা মনে নেবেন না। সম্পর্ক রক্তের হয় না, সম্পর্ক অনুভূতির হয়। যদি অনুভূতি থাকে তাহলে অপরিচিতও আপন হয়, আর যদি অনুভূতি না থাকে তাহলে আপনও অপরিচিত হয়ে যায়। মানুষ জীবনে সবকিছু বদলায়, কিন্তু তবুও পরেশান থাকে, কারণ সে নিজেকে বদলায় না।
যাই হন নিজের দমে হন, নইলে তো আপনি অন্যের দমে সিংহ হয়ে যাবেন, কিন্তু জঙ্গলের নয়, সার্কাসের। কোনো মানুষ নিজেকে বদলাতে চায় না, কিন্তু কাউকে ভালোবাসা তো কাউকে ঘৃণা বদলে দেয়। ধর্ম থেকে কর্ম তাই গুরুত্বপূর্ণ, কারণ ধর্ম করে ভগবানের কাছে চাইতে হয়, আর কর্ম করলে নিজেই দিতে হয়। যে সহ্য করে সেই জানে সে কি কষ্টে আছে। দুনিয়ার লোকেরা তো শুধু তার বাইরের হাসি দেখে। যদি আপনি নিজের অভ্যাস বদলান, তাহলে আপনার জীবনও বদলাবে। নইলে আপনার জীবনে বই হবে যা সব সময় হয়ে এসছে। হারিয়ে পাওয়ার মজাই আলাদা, কেঁদে হাসার মজাই আলাদা। হার যে জীবনের অংশ আমার বন্ধু, হারার পর জেতার মজাই আলাদা। জীবন একবারই পাওয়া যায়, একদম ভুল। শুধু মৃত্যু একবারই আসে, জীবন রোজই আসে। অহংকার তারই হয় যে কোনো সংঘর্ষ ছাড়াই সবকিছু পায়, আর যে নিজের পরিশ্রমে অর্জন করেছে সেই অন্যের পরিশ্রমের কদর করে। যে অন্যকে সম্মান দেয় আসলে সে নিজেই সম্মানীয়, কারণ মানুষ অন্যকে সেই জিনিসই দেয় যা তার কাছে থাকে। প্রতিভা তো সবার মধ্যেই থাকে, পার্থক্য শুধু এটাই, কারুরটা লুকিয়ে যায়, কারুরটা প্রকাশ পায়। আপনি কখন সঠিক ছিলেন এটা কেউ মনে রাখে না, তেমনি আপনি কখন ভুল ছিলেন এটা কেউ ভোলেও না। ভালোর সাথে ভালো হন, খারাপের সাথে খারাপ নয়, কারণ হীরা দিয়ে হীরাকে তো খোদাই করা যায়, কিন্তু কাদা দিয়ে কাদা পরিষ্কার করা যায় না। কখনো কারো নিন্দে করবেন না, কারণ নিন্দে আপনার মধ্যেও আছে আর ভাষা অন্যের কাছেও। নিজের সম্পর্ক আর টাকার কদর সমানভাবে করুন, দুটোই কমানো কঠিন, কিন্তু হারানো খুব সহজ। অহংকার আর সংস্কারের মধ্যে পার্থক্য আছে। অহংকার অন্যকে ঝুঁকে খুশি হয়, সংস্কার নিজে ঝুঁকে খুশি হয়। কারো সাথে তর্কে জেতার চেয়ে তাকে চুপ থেকে পরাজিত করুন, কারণ যে আপনার সাথে সবসময় তর্ক করার জন্য প্রস্তুত থাকে সে আপনার নীরবতা কখনো সহ্য করতে পারবে না। যখন কোনো মানুষের ওপর থেকে বিশ্বাস ভেঙে যায় তখন ক্ষমার কোনো মানে থাকে না। দুঃখ দেখতে হলে পিছনে দেখুন, সুখ দেখতে হলে সামনে দেখুন। আর যদি এই দুটোর বাইরে সত্যিকারের খুশি চান তাহলে বর্তমানে জ্ঞানের চোখ দিয়ে দেখুন। যদি একবার আপনি ব্যর্থ হন তাহলে জরুরি না যে আপনি প্রতিবারই ব্যর্থ হবেন। আপনি নিজের উপর বিশ্বাস রাখুন, তাহলে একদিন জরুর আসবে যখন আপনি সফল হবেন। জীবনে সফলতা পাওয়ার জন্য একটু ঝুঁকি নিতে হয়। সিঁড়ি চড়তে সময় ওপরে যাওয়ার জন্য নিচের সিঁড়ি থেকে পা সরাতে হয়। কিছু নতুন করতে সংকোচ করবেন না, এটা ভাববেন না হার হবে। হার তো কখনো হয় না, হয়তো জিত হবে অথবা আবার শেখা হবে। চিন্তারই পার্থক্য হয়, নইলে সমস্যা আমাদের দুর্বল নয় বরং শক্তিশালী বানাতে আসে। এমন চেষ্টা করা উচিত যে হারতে হারতে কখন জিতে যাবেন টেরও পাবেন না। মানুষের বুঝ শুধু এতটুকুই যে তাকে জানোয়ার বললে খারাপ লাগে আর সিংহ বললে খুশি হয়। যে মানুষ অন্যকে সবসময় সন্দেহের নজরে দেখে সে আসলে নিজেরই খারাপ গুণগুলো অন্যের মধ্যে খোঁজে। যতক্ষণ মানুষের জীবনে সুখ দুঃখ আসবে না ততক্ষণ মানুষ কি করে বুঝবে যে জীবনে কোনটা ঠিক আর কোনটা ভুল? ভুল প্রত্যেক মানুষই করে, আমরাও করতে পারি। তাই কাউকে তার খারাপ সময় ভুল ঠারাবেন না। সময় তখন বদলায় যখন আমরা নিজেদের বদলাই। নিজের পরিস্থিতির ওপর কখনো আফসোস করবেন না, কারণ যাদের পরিস্থিতি খারাপ থাকে তারাই প্রায় জীবনে সফলতা অর্জন করে। জয় আর হার আপনার চিন্তার ওপর নির্ভর করে। মেনে নিলে হার হবে আর ঠিক করলে জিত হবে। যদি আপনি সেই মানুষটাকে খুঁজছেন যে আপনার জীবন বদলে দেবে, তাহলে আয়নায় দেখুন। যা আমাদের কাছে নেই তা স্বপ্ন, কিন্তু যা আমাদের কাছে আছে তা লাজবাব। সাঁতার শিখতে হলে পানিতেই নামতে হবে, তীরে বসে কেউ ডুবুরি হতে পারে না। নিজেকে স্পেশাল ভেবে বাঁচতে শুরু করুন, কারণ ঈশ্বর কোনো জিনিসই ফালতু বানাননি। ভুল মানুষ সবার জীবনেই আসে, কিন্তু শিক্ষা সব সময় সঠিক দিয়ে যায়। ভাগ্য শুধু পরিশ্রমে বদলায়, বসে বসে ভাবলে নয়। যে কোনো কাজে এক্সপার্ট হওয়ার একমাত্র উপায় হলো প্রতিদিন প্র্যাকটিস করা। কারোর সাথে হিংসা করে মানুষ তার কিছুই ক্ষতি করতে পারে না, কিন্তু নিজের ঘুম আর শান্তি অবশ্যই হারিয়ে ফেলে। পায়ে লাগা আঘাত সামলে চলতে শেখায়, আর মনে লাগা আঘাত বুঝে চলতে শেখায়। ভালোবাসা এমন একটা জিনিস যা মানুষকে পড়তে দেয় না, আর ঘৃণা এমন একটা জিনিস যা মানুষকে উঠতে দেয় না। অহংকার দেখিয়ে কোনো সম্পর্ক ভাঙার চেয়ে ক্ষমা চেয়ে সেই সম্পর্কটা নিভানো ভালো। যদি মানুষ আপনার সম্পর্কে খারাপ ভাবে তাহলে ভাবতে দিন, সেটা তাদের চিন্তা। জীবনে কিছুই কঠিন নয়, যদি আপনি ঠিক করে নেন তাহলে সব কিছু সহজ হয়ে যাবে। যদি সময় খারাপ থাকে তাহলে কখনো হাসা ছাড়বেন না। কি জানি আপনার এই হাসি দেখেই কোনো উদাস মানুষ হেসে ফেলে। জীবন ততক্ষণই আছে যতক্ষণ আপনি শিখছেন। যখন শেখা শেষ তখন জীবনও শেষ। ভুল প্রত্যেক মানুষই করে, কিন্তু ভুল সেই স্বীকার করে যে ভুল থেকে শেখে। নিজের চিন্তা সবসময় ভালো রাখুন, কারণ মানুষ পথভ্রষ্ট করার কাজ করে। ভালো পোশাক পরলে কেউ বড় মানুষ হয় না, ভালো চিন্তা দিয়ে বড় মানুষ হয়।
ভালো হওয়ার জন্য কারোর নকল করা জরুরি নয়, নিজে এত ভালো হন যে মানুষ আপনার নকল করে। জীবনে শান্তি চাইলে অন্যের কাছে অভিযোগ করার চেয়ে নিজেকে বদলে নেওয়া ভালো, কারণ পুরো দুনিয়ায় কার্পেট পাতার চেয়ে নিজের পায়ে চপ্পল পরা সহজ। জীবন বুঝতে হলে পিছনে দেখুন, জীবন বাঁচতে হলে সামনে দেখুন। এখানেও প্রত্যেক পাখিই আহত, কিন্তু যে আবার উড়তে পারে সেই জীবন্ত। জীবনটাকে যদি সফর মনে করেন তাহলে মজা, নইলে সমস্যা তো রোজই আছে। মনে রাখবেন, প্রত্যেক ছোট পরিবর্তনই বড় সাফল্যের অংশ।